আচ্ছা যাই হোক, আমাদের প্রথমে হচ্ছে ম্যাটল্যাবে কিছু পুরাতন জিনিসপত্র দেখে আসার চেষ্টা করি। তো কি কি আছে আমরা মনে করি যে আমাদের, আচ্ছা এটা ইয়েতে ম্যাটল্যাবে। তো আগে একটা ফাইল ক্রিয়েট করি, নিউ স্ক্রিপ্ট। না এমনি আরে এটাও ভুলে গেছিলাম, কিভাবে নতুন ফাইল ওপেন করে। আচ্ছা এনিওয়ে, আচ্ছা তো প্রথমত হচ্ছে যে নরমালি ম্যাটল্যাব সবকিছু ইউজ করে হচ্ছে ভেক্টরে। ভেক্টর, ভেক্টরে না, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। টু ম্যাট্রিক্স হচ্ছে 2D ভেক্টর বা হোয়াটএভার, মানে 1D ম্যাট্রিক্স হচ্ছে ভেক্টর। এনিওয়ে, তো প্রথমে লিখে কেমনে নরমাল, সেটা হচ্ছে যে যদি কোনো একটা এ ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ধরলাম 9, ঠিক আছে, আমি কন্ট্রোল এন্টার টিপলে কিন্তু রান হয়েছে। কন্ট্রোল এন্টার যদি আমি টিপি তাহলে এখানে ফাইল, মানে এখানে জিনিসপত্র আসে, বিরক্ত লাগতে যায় না, মানে একটু পরে টেনশন নিস না। তো ঠিক আছে, আর এখানে যদি লাস্টে সেমিকোলন না দেই তাহলে সেইটা যে নিচে কমা দেখায়। এই কারণে নরমালি আমরা যখন কোড লিখবো, মানে যে অংশটুকু আমার শো করার দরকার নাই ফাইনাল রেজাল্ট বাদে, আমি হচ্ছে এখানে সেমিকোলন মেরে রাখবো। সেমিকোলন মারা রাখবো, তাহলে আমি যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে আর কিন্তু এখন আসেনি, কিন্তু এটা কিন্তু ডিফাইন হয়েছে। আমি যদি ভ্যালুটা চেঞ্জ করি তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু নিচে কিন্তু আসে না, ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে এখানে ডাবল ক্লিক করলে এটা আসে। আচ্ছা ভালো কথা। তো এটা হলো গেল। এখন প্রত্যেকটা আমাদের ডাটা টাইপ আছে কয়েক রকমের। একটা হচ্ছে যে আহ, যে ইন্টিজার, তারপরে আছে ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ডেসিমাল ভ্যালু, আর আছে হচ্ছে যে স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে লেখা টেক্সট। ভালো। এরপরে হচ্ছে যে আমরা ম্যাট্রিক্স কিভাবে লিখতে পারি, ম্যাট্রিক্স আমরা অনেক ভাবে লিখতে পারি। সেটা হচ্ছে যে আমি ধরলাম যে এটা এই ম্যাট্রিক্সটা লিখতে চাই। হ্যাঁ, আমি ধরলাম যে 1 2 3 4 5 6 7 8 9 এই ম্যাট্রিক্স আমি যদি লিখতে চাই, আমি লিখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, অনেকভাবে লেখা যায়। প্রথম সবচেয়ে ইজি হচ্ছে 1 স্পেস 2 3 শেষ, এন্টার। এটা আমি জাস্ট সাজানোর জন্য নিচে স্পেস মানে দিলাম, সমস্যা নেই। 5 6 7 8 9 1, দ্যাটস ইট, আর কিছু না। তো এটা কিন্তু হয়ে গেছে। আমি সেমিকোলন দিলাম স্ট্রিং এর জন্য। ওকে, এই ইকুয়ালটা আসলো। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে এই প্রত্যেক একই রোতে, একই রো বুঝাতে হচ্ছে ইয়ে ইউজ করা যায়। একই রো মানে আমরা তো এভাবে লিখতে চাই। তো একই রোয়ে যেগুলা সেটা হচ্ছে কমা দেওয়া যায়, একই রোয়ে যেটা সেটা হচ্ছে যে কমা দেওয়া যায়। আর একটা রো থেকে নিচের রোতে আসার জন্য সেমিকোলন দেওয়া যায়। সেমিকোলন দিলে মানে এটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আবার আমরা একসাথে চালাতে পারি, সমস্যা নেই। কই এটা, আচ্ছা, তো আমরা এইভাবে লিখতে পারি 1 2 3। আমি পরের কলমে যেতে চাই, 4 5 6, সেমিকোলন মানে হচ্ছে নিচের নিচের রোতে নেমে গেলাম, 9 0। ঠিক আছে, এভাবে করা যায়। আমি যেহেতু সেমিকোলন দেই নাই তার নিচে চলে আসছে। কমা না দিলেও ওটা রান হতো না। কমা না দিলে হ্যাঁ স্পেস দিলে হতো। আমি ধর স্পেস দিলাম, আমি জাস্ট স্পেস দিলাম, স্পেস দিলাম, কিন্তু এখানে এইগুলা হচ্ছে একটা, মানে একই রোতে এক একটা জিনিস, কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে নতুন রোতে চলে যাবে। ওকে, আমি রান করে দিই। ঠিক আছে, এটা সেমিকোলন দেই নাই, সো নিচে রান। আবার আরো সহজ হচ্ছে, এটা আমার আমার খুব পার্সোনালি পছন্দ, সেটা হচ্ছে যে এন্টার দিয়ে করা। এন্টার দিয়ে করলে আমার অ্যাকচুয়ালি ভ্যালু দেখা যায়, ম্যাট্রিক্সের মতোই লাগে। এখানে কিন্তু এক্সট্রা স্পেসও দেওয়া যায়, যেমন ধর যদি কয়েকটা ভ্যালু হয় 15, ঠিক আছে, ধরলাম যে এটা 31, নিচের নিচের ভ্যালু গুলো কিন্তু মানে এলোমেলো হয়ে গেছে, তাই না? তখন আমি চাইলে এক্সট্রা এক্সট্রা স্পেস দিয়ে কিন্তু এগুলো বরাবর রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি এক্সট্রা স্পেস দিয়ে আমি আমার সুবিধা মতো, আমার যত, মানে এই পেপার থেকে শুরু করা উচিত না, যত খুশি তত আমি বরাবর রাখতে পারলাম, আমার দেখতে সুবিধা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমার কোনো কলাম, কোলন, সেমিকোলন এইসব লাগবে। আচ্ছা, এরপরে বড় জিনিস আর কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে আমি যদি এখানে সিএলসি ইউজ করি তাহলে কোনো ভ্যারিয়েবল চলে যায়। এখানে যেমন এখন ভ্যারিয়েবল গুলো আছে, সিএলসি মানে হচ্ছে ক্লিয়ার কনসোল, কনসোল ক্লিয়ার হবে।
তো এইখানে অনেকগুলো ভ্যালু চলে আসে, আমি চাচ্ছি যে এই ভ্যালুগুলো আমি দেখতে যাচ্ছি, কিন্তু ভ্যালু কিন্তু মানে অ্যাকচুয়াল এ কিন্তু আছে, তাহলে কিন্তু হলো না। কমান্ড উইন্ডোটা ক্লিয়ার করতে, ঠিক আছে। তো আমি যদি ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার অল, ক্লিয়ার ভ্যাল, ভার অনেক কিছু আছে, ক্লিয়ার অল দিলাম। ইভেন আরো মজার জিনিস হচ্ছে যে আমরা নরমালি মানে এটা একটা গুড প্র্যাকটিস, যদি ব্যাড প্র্যাকটিস, বাট ব্যাড লেভেলের জন্য গুড প্র্যাকটিস হচ্ছে শুরুতে ক্লিয়ার অল এবং সিএলসি দিয়ে রাখা। তো আমি বলবো ক্লিয়ার অলের পরে একটা সেমিকোলন দিতে, মানে ক্লিয়ার অল নিজে আবার এখানে নিচে এসে বসে থাকবে, আর ক্লিয়ার অলের পরে সিএলসি দিতে, অথবা তাহলে কি হয় যে এটা একদম পিওর ফাঁকা হয়ে গেল। ক্লিয়ার অল মানে নিচে তো এটা আমি ইউজ করছি। আচ্ছা, আর হচ্ছে কমেন্ট আউট করা যায় লাইন অফ কোড, সেটা হচ্ছে যে ইয়া দিয়ে, এই যে কি সাইন, এটা পার্সেন্টেজ সাইন। পার্সেন্টেজ সাইন মানে হচ্ছে যে কমেন্ট কমেন্ট আউট কমেন্ট হয়ে গেল। তো আমি যদি এখন রান করি তাহলে এখন কিন্তু আর কোনো ভ্যারিয়েবল, ঠিক আছে। আর সিএসসি যদি আগে ইউজ করা হয়, ক্লিয়ার অল এর সাথে হচ্ছে একটা সেমিকোলন ইউজ করা বেটার। সিএসসি টা পরে ইউজ করা, সিএসসি টা পরে ইউজ না করলে ক্লিয়ার অলটা নিজে এসে বসে থাকে। এনিওয়ে, ঠিক আছে। তো ক্লিয়ার অল, সিএলসি, আর এগুলো আমি ফেরত দিলাম, ঠিক আছে। নেক্সট আমি আর ভেক্টর আমি হচ্ছে ম্যানুয়ালি লিখতে পারি। ম্যানুয়ালি বাদে আমরা আরো কয়েকভাবে লিখতে পারি, সেটা বলা হয় হচ্ছে যে আমি এটা লিখে নিই, সেটা হচ্ছে যে স্টার্ট ভ্যালু কোলন স্টেপ ভ্যালু আর ফাইনালি স্টপ ভ্যালু। স্টেপ ভ্যালু মানে হচ্ছে আমি যদি লিখি যে 2 থেকে 10 পর্যন্ত 2 স্টেপ করে, এটার মানে হচ্ছে হ্যাঁ ইনক্রিমেন্ট। স্টেপ মানে হচ্ছে ইনক্রিমেন্ট। আচ্ছা, এছাড়া আরো ভাবে লেখা যায়, স্টেপটা না দিলেও হয়। স্টেপটা না দিলে স্টেপটা, এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। আমি যদি ডিফল্ট 1, তো তার মানে আমি যদি স্টার্ট এবং স্টপ মানে দেই, তার মানে এটা হবে হচ্ছে আমি লিখছি যে 2 থেকে 10 পর্যন্ত দিলাম, তাহলে 2 3 4 এভাবে হবে। মানে অটো এক ইনক্রিমেন্ট, অটো এক ইনক্রিমেন্ট হচ্ছে অটোমেটিক্যালি এক। আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে আমি কি নেগেটিভ ইনক্রিমেন্ট দিতে পারবো? নেগেটিভ ইনক্রিমেন্ট দিতে পারবো, মানে এটা -2 দিলে হ্যাঁ উল্টা দিকে আসবে, তখন হচ্ছে 10 থেকে এটা অ্যাকচুয়ালি দেখতে হবে, দেখি আমরা করে দেখি। এবং যে কোনো কোশ্চেন সেটা হচ্ছে যে করলে কি হয়, করলে কি হয়। আচ্ছা, প্রথমে আমরা ওইটা দেখি যে বি, নতুন একটা ভ্যারিয়েবল নিলাম। নতুন ভ্যারিয়েবলটা নিয়ে আমি হচ্ছে যে 2 থেকে 2 ইনক্রিমেন্ট করে 10 পর্যন্ত যাইতে চাই, সেমিকোলন দিলাম, আমি দেখতে চাই না। এখানে আমি এটা বের করি, তো 2 4 10। আচ্ছা, আমি যদি নেগেটিভ ইনক্রিমেন্ট দিই তাহলে কি হয়, আসে নাই। তাহলে আই গেস 10 থেকে 2 কি দিলে হয়, তখন 10 থেকে 2 দিলে আবার হয়। তাহলে নেগেটিভ ইনক্রিমেন্ট দিলে আমরা কি বুঝলাম, যে নেগেটিভ ইনক্রিমেন্টের প্রথম ভ্যালুটা বড় হইতে হবে, তাহলে তোর জেনারেলি হবে। হ্যাঁ, ওকে, ভালো, এটা গেল। তারপরে আমি যদি মাঝখানে এটা না দেই তাহলে রান হয় কিনা দেখি। রান হয় না, কারণ ডিফল্ট হচ্ছে 1। 1 তো আর উল্টা দিকে যায় না, ও তো আর উল্টা দিকে যাবে না। তাহলে আমরা 2 থেকে 10 দিলে অটোমেটিক্যালি এক করে ডিফল্ট হচ্ছে 1। আচ্ছা, এছাড়া আর কিভাবে লেখা যায়, আর ওইভাবে খুব একটা লেখা যায় না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ধরলাম বি তো আমার একটা ভ্যালু আছে, ধরলাম আমি সি ইজ ইকুয়াল টু 10 11, এটা হলো। আর আমার ধরলাম যে আরেকটা নতুন আছে, সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 3 15। ওকে, এখন আমি যেটা চাই যে আমি আসলে এই দুইটাকে কম্বাইন করতে চাই। আমি এখন এই দুইটাকে কম্বাইন করতে চাই। আমি কিভাবে কম্বাইন করতে পারি, যে 10 11 3 15 এভাবে লিখতে পারি। এটা একদমই লেখা সহজ। আমি কি লিখবো, যে ই ইজ ইকুয়াল টু নতুন একটা ইয়ে খুললাম, এখানে হচ্ছে বামে থাকবে সি, ডানে থাকবে ডি, কমা দেওয়া যায়, অথবা সেমিকোলন দিন নিচে। অথবা আমি যদি এমন চাই যে 10 11 মানে উপর নিচে আমি যদি অ্যাড করতে চাই, তখন সি সেমিকোলন দিলে তাহলে হচ্ছে যে অনেকভাবে লেখা যায়, এফ ইজ ইকুয়াল টু সি সেমিকোলন দিয়েও লেখা যায়। আবার ওই সি নিচে ডিটা লিখলাম, সি এফ ইজ ইকুয়াল টু সি
এন্টার এটা যেটি এন্টার দিয়ে দিয়ে হ্যাঁ, দিলেও প্রথম ওয়েতে একদম আমি প্রেফার করি এভাবে লিখতে। কারণ এটা দেখা যায় যে ভিজুয়ালি দেখা যায় যে আমি কি লিখতেছি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা রান্না করি, বোঝা গেল। এবার আসি ফর লুপ, মানে লুপের ক্ষেত্রে। আচ্ছা, কন্ডিশনাল আগে। আচ্ছা, কন্ডিশনালটা হচ্ছে যে এখানে একটা ইফ ব্লক থাকে, ইফের পরে একটা বুলিয়ান ভ্যালু থাকে। বুলিয়ান মানে হচ্ছে ট্রু অথবা ফলস। আচ্ছা বুলিয়ান বুলিয়ান এক্সপ্রেশন অনেকভাবে লেখা যায়, যেমন 5 গ্রেটার দেন 3, এই জিনিসটা ইভালুয়েট হয়ে ফলস আসবে। তার মানে ইফের পরে আর রান করবেন। ফলস কেন আসবে 5 to 3 তে? ও সরি, উল্টা বলছি, এটা ট্রু, তার মানে অবশ্যই রান করবে। আবার আমি কিন্তু ম্যানুয়ালি ইফ ট্রু ও লিখে দিতে পারি, এটা সবসময় রান করবে। ও জিনিসটা হচ্ছে ইফের পরে এই অংশটুকু ও আসলে ট্রু না ফলস দেয়, কারণ আমার শর্তটা ট্রু আর ফলসে ব্যাক করে, ইভালুয়েটেড। তো আমি যদি ইফ ট্রু লিখেছি, এটা আজীবন রান করবে। আচ্ছা, ইফ ট্রু লেখা যায়, আবার হচ্ছে অনেক শর্ত লেখা যায়। তো ইফ এখানে একটা শর্ত, এই শর্তটা যদি সত্য হয় তাহলে এইখানে ভিতরে আমার যেসব কোড থাকবে সেগুলো রান করবে। যদি শর্ত না হয় তাহলে এলস লেখা যায়, তাহলে এগুলো রান করবে। তারপরে আমার হচ্ছে এন, end করবো। যদি এলস না থাকে এলস না লেখা যায়, এলিফ এলস ইফ লেখা যায়। এলস ইফ, এলস মানে হচ্ছে ইফ যদি সত্য না হয় তাহলে এটা রান করবেই করবে। আর এলস ইফ মানে হচ্ছে এর শর্ত না হলে এইখানে একটা শর্ত থাকবে, এলস ইফ। আচ্ছা আচ্ছা, ও বুঝছি, হ্যাঁ ওকে, এলস ইফ, এলস ইফ মানে হচ্ছে এখানে আবার একটা শর্ত দিতে হবে। এলস ইফ অনেকগুলো হতে পারে, হুম এলস ইফ আরেকটা শর্ত, ওইটা else যদি if- ফলস হয় তাহলে আবার নিতে হ্যাঁ, পরের গুলা লিনিয়ারলি চেক করবে। এখানে একটা প্রবলেম হচ্ছে যে প্রথমটা যদি সত্য হয়ে যায় সব পরের গুলা চেকই করবে। চেকই করবো। আর ফাইনালি একটা এলস যদি থাকে, সেটা হচ্ছে সবাই যদি মিথ্যা হয় তখন অবশ্যই এটা রান করবে। এলস ব্লক, এখন এলস কি থাকতেই হবে এরকম কোনো শর্ত নেই, এলস ইফ কি থাকতেই হবে এরকম কোনো শর্ত নেই। ইফের পরে এলস নাও থাকতে পারে, ইফের পরে এক ইফ আর এলসি থাকতে পারে, ইফ আর এলস ইফ থাকতে পারে, আর ফাইনালি একটা এন্ড। ওকে, আচ্ছা, আমরা এটার এক্সাম্পল পরে দেখবো, একবারে লুপের মধ্যে দেখবো না। এরপরে আমরা আরেকটা আসি, সেটা হচ্ছে যে দুই রকমের লুপ আছে, একটা হচ্ছে যে ফর, আরেকটা হচ্ছে হোয়াইল। আমরা এখন এটার মধ্যে ডিফারেন্স দেখি। ফর লুপ লিখে কিভাবে, তো ধরলাম ফর এভাবে লিখতে হয়, ফর আই ইজ ইকুয়াল টু 10 থেকে 15। এটার মানে হচ্ছে আই, এই 10 15 আসলে কি, 10 15 আসলে কি, এটাকে আসলে এইভাবে লিখেছে, ফর আই ইজ ইকুয়াল টু 10 11 12 13 15 পর্যন্ত, এটা তো না। আই প্রথমে 10 ভ্যালুটা নিবে, তাহলে প্রথমে এটা কিন্তু এখানে আসবে না, এটা হচ্ছে আমি তোমাকে জাস্ট দেখানোর জন্য। আই হবে প্রথমে আই ইজ ইকুয়াল টু 10, এরপরে সে রান করবে, কোড থাকলে রান। ঠিক আছে, আমি ধরলাম যে আমি লিখি, এটা লিখে না, আচ্ছা, কি 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 এটা কাটে যাবে, কারণ হচ্ছে 120 ওয়াট, 120 টাকা দিয়ে উড়ে যাবে, ডিরেক্টলি ঢুকা, আচ্ছা আচ্ছা বলছি ডিরেক্টলি ঢুকা মালিক ওইখানে নিয়ে করা যায় না, ওটাও কাটবে। তোরটা মানে সত্যি কথা বলতে সবচেয়ে ভালো, কিন্তু ওই তোরটাও উঠতে পারে, আমি জানি না। আরে ওটা অফ হয়ে যায়, প্রেসার না নিতে পারলে অফ হয়ে যায়। অফ নাই, ওটা আমার সব পুড়ে গেছে, পুড়ে যায়, আগুন ধরে। সার্কিট ব্রেক হয়ে গেছে। আচ্ছা আরে আচ্ছা, তাহলে আই এর ভ্যালু প্রথমে 1। আমি লেটস সে আমি ডিসপ্লে মানে হচ্ছে যে এখানে ভ্যালুটা দেখাবে, তো ডিসপ্লে আই, এরপরে আর কিছু নাই তো। সে কি করবে যে কাজ, এখানে ধরলাম যে ডিসপ্লে আই, ডিসপ্লে আমি লেটস সে হ্যালো, ওকে, আমি জাস্ট এমনি বললাম। তাহলে এগুলো কি করবে যে ডিসপ্লে করার পরে সে আবার ব্যাক যাবে, এরপরে আই এর ভ্যালু হয়ে যাবে আর 10 থাকবে না, নেক্সট ভ্যালুটা সে দিয়ে দেবে। এরপরে সে কি দেখাবে যে 11 দেখাবে, তারপরে হ্যালো দেখাবে, তারপরে আবার সে কি করবে যে এটা কেটে 12 হয়ে যাবে, এটা চলতে থাকে। তাহলে এখন এখানে দুটো জিনিস, এখানে হচ্ছে যে আমি এখানে একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল বলা হয়, এই কারণে এটা নরমাল নাম হচ্ছে আই। তো ইন্ডেক্স ভ্যারিয়েবলটা বিভিন্ন বার
বিভিন্ন ভ্যালু নিব, খোলা লাগবে না, এখানে নিচে কর কর। আমি এই ভ্যালু নিয়ে কাজ করতে পারি। এই কারণে আমি 10 থেকে 15 দিচ্ছি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই ইন্ডেক্স ভ্যারিয়েবল আমার কোনো ইউজ নাই, কিন্তু আমি জানি যে 5 বার রান করতে হবে, আমি জানি যে 5 বার, তাহলে আমি দিতে পারি ফর i is equal to 1 থেকে 5। তাহলে কি হবে, প্রথমে একবার 1 এর জন্য একবার রান করবে, 2 এর জন্য একবার রান করবে, মানে সে হাইয়েস্ট 5 বার রান করতে পারে। আর যদি আমি এখানে কিছুই না লিখি, তাহলে তো হবে না, এটা তো লিখতে পারবো না, ওটা লিখতেই হবে। এটা তো অবশ্যই শর্ত দিতে হবে, পরে তো আগে ফরের জন্য শর্ত দিতে হবে। তাহলে ফর কখন ইউজ করবো, যখন আমার এই ভ্যালুগুলো আইদার কাজে লাগবে এবং আমি জানি কতবার করবো। সহজ কথা, ফর কখন ইউজ করবো, যখন আমি জানি আমি কত স্টেপ, কতবার আমি লুপ করবো। আচ্ছা, আমি এখন ফর ইজ আই ফর যদি 5 লিখতাম, আমি 5 বার রান করতে নাকি না, 5 একবার। ভ্যালুটা নিয়ে কাজ? 5 ভ্যালুটা নিয়ে একবার রান করবো। ফর i is equal to 5 মানে হচ্ছে i এর ভ্যালু, মানে দুইটার ইয়া অনেক বড়, দুইটা লক্ষ থেকে আমার যাচ্ছে ধর মনে কর 1.5 লক্ষ। যাবে, তাহলে সে 1.5 লক্ষ মাইনাস 10 বার রান করবে। তো আর এখানে লিখবো 10 is to হ্যাঁ, 10 is to যা লাগে। মানে বাই ডিফল্ট এক করে বাড়াই এক করে বাড়বে। তো তোমার যদি ভ্যালুটা কাজে লাগে এবং তোমার যদি খালি ইভেন নাম্বারস লাগে, স্টেপ 2 করে মানে দিবে, এখানে ইনক্রিমেন্ট করা যাবে, ইনক্রিমেন্ট করে। আবার এখানে যে এটা দিতে হবে এরকম না, ফর i is equal to একটা ভেক্টর দেওয়া আছে। আবার আমি প্রথমে লিখে আসতে পারি, দেখি বুঝাবে। এই যে এই একই জিনিস, এটা তো আসলে ভেক্টর, এই এটা তো আসলে ভেক্টর। এখানে যে এইটা দিতে হবে এরকম না, এখানে আসলে ভেক্টর দিতে হবে। এখন ভেক্টর না দিয়ে আমি এটা ডিরেক্টলি লিখতে পারি, পুরোটা লিখতে তো অনেক ভেক্টর পুরোটা লিখতে, কিন্তু আমার যদি ভেক্টর ডিফাইন্ড থাকে, অনেক সময় আমরা কি করি যে ভেক্টর ভ্যালু নিয়ে কাজ করি। যেমন আমরা হচ্ছে যে ধরলাম যে আমার টেম্পারেচার গুলো বলা আছে, টেম্পারেচার বলা আছে 15 ডিগ্রি, 35 ডিগ্রি, 39 ডিগ্রি, এটা তো কোনো ইয়া নাই, মানে কোনো প্যাটার্ন নাই। এবং এরপরে ধরলাম যে 41 ডিগ্রি, উল্টাপাল্টা ভ্যালু, এবং এটা আমার দেওয়া আছে অলরেডি, টি ইজ ইকুয়াল টু, এটা আমার অলরেডি এখানে লেখা আছে। তাহলে আমি কি লিখতে পারি যে ফর টেম্প টেম্পারেচার, লিখে আমি এটা ইচ্ছা মতো যে কোনো কিছু যে কোনো কিছু, ইনডেক্স ভেরিয়েবল এটা হচ্ছে নরমালি হচ্ছে হাই লেখা হয়, ফর টেম্পারেচার ইন টি, দ্যাটস ইট। তাহলে এখন আমি সরি, এখানে আমার অভ্যাস হয় যে ইয়ে থেকে পাইথনের অভ্যাস, ফ্লেক্স না ভাই, মানে বারবার আমি লিখবো এটা, মানে ওইটা কলম দিয়ে দিতে হয় না, আমি যদি লিখেও ফেলি কলম দিয়ে দিতে হয় না। আচ্ছা, ফর টেম্পারেচার ইন টি, তাহলে ধরলাম মানে যে ও কি টি রান করে নিবে, টেম্পারেচার ইন টি এভাবে লিখলে না, টেম্পারেচার ইন টি মানে হচ্ছে কি, এটা আসলে কি, প্রত্যেকটা টি মানে কি, টি মানে মানে 15 ওই বার, বললাম যে এখানে যদি টি লিখি ও টি এর ভ্যালু ওখান টি থেকে এর ভ্যালু ওইখান থেকে নিয়ে নেবে। মানে এখানে টিটা লিখতে হবে না। না, মানে পুরো ভেক্টরটা লিখতে হবে না, ভেক্টরটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। তার মানে প্রথমে টেম্পারেচার হবে হচ্ছে প্রথমে ভ্যালু হবে 15, তারপরে কাজ করার পরে কেটে দিয়ে সে 35 নিবে। আচ্ছা, মানে এখানে এই জিনিসটা কমান্ডের মেইন ইয়া হচ্ছে ইন টি, এই অংশটুকু নাকি? ইন টি, সরি ইন টি, আমি এটা ভুল করছি, ইজ ইকুয়াল টু টি, পাইথনে ওরে বলছি কি ভাই, ইন্ডিয়ার জিনিসটা পুরো একদম ইয়া হয়ে ইন হয়ে গেলে ইংলিশ হয়ে যায়, এবং এটা পাইথনের মজা, পুরো ইংলিশ। আচ্ছা, এনিওয়ে, ফর টেম্পারেচার ইজ ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা ফর কখন ইউজ করব, যখন আমাদের কতবার রান করতে হয় সেটা আমি জানি, কোন কোন ভ্যালুর জন্য আমি রান করব সেটা আমি জানি। এরপরে আমাদের আসে হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল কখন ইউজ করব, ফরে যা কাজ করা যায় হোয়াইলে সেই কাজ করা যায়, কিন্তু সেটা উদ্দেশ্য না। হোয়াইল হচ্ছে, হোয়াইল যতক্ষণ না একটা শর্ত, মানে এখানে হচ্ছে যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ সে রান হবে, যখনই ফলস হয়ে যাবে তখনই সে রান করবে না। তো আমি ধরলাম যে আমি নিচ্ছে ফরে তো কোনো কন্ডিশন দেওয়া থাকে না, ফর হচ্ছে কতবার আমাদের ধরবে, আর এখানে হচ্ছে কতক্ষণ, মানে যতক্ষণ না মিথ্যা হচ্ছে, হোয়াইল ট্রু রান করতে থাকবে। তো এটা ফরের সাথে খুব মিল আছে। যেমন আমি প্রথমে লিখে আসলাম যে i is equal to 1, আমি একটা while i is less than 10, প্রথমে i এর ভ্যালু কত, আমি ধরলাম প্রিন্ট না, প্রিন্ট মানে হচ্ছে ডিসপ্লে, while এটা তো i না, i হচ্ছে 10 less than 10, তাহলে ডিসপ্লে করলাম i,
ওকে, ডিসপ্লে আই। এরপরে কি করব, আই ইজ ইকুয়াল টু আই এর নতুন ভ্যালু ইজ ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে কি হবে যে আই প্রথমে 1, আই আই কিছু 1, 1 কি লেস দেন 10, সত্য। তাহলে রান করব, তাহলে আই রান করবে, আই এর নতুন ভ্যালু হচ্ছে 2, আবার সে ফেরত যাবে। 2 কি লেস দেন 10, কাজ করবে। 3 কি লেস দেন 10, 4 কি তাহলে হঠাৎ করে দেখবে যে 10, 10 কি লেস দেন 10 না, তখন সে এন্ড এর পরের অংশটুকু রান করবে। তাহলে এখন এটা কিন্তু ফরের মধ্যে হয়ে গেল, 10 বারই হলো। কিন্তু কখন তাহলে ডিফারেন্ট হবে, যেমন আমাদের ওই যে এক্সাম্পলটা যেটা আমাদের ক্লাস ওয়ার্কে ছিল, আমরা পরে দেখবো। আমাদের শর্তটা ছিল যে আমি একটা ক্যালকুলেট করি T2, আমি একটা নতুন ক্যালকুলেট করি ক্যালক আমি নিচে, আর T2 এর আমার একটা অ্যাজিউম ভ্যালু ছিল, ঠিক আছে। তো আমার শর্তটা হচ্ছে যতক্ষণ না মানে T2 ক্যালকুলেটেড কি T2 অ্যাজিউম সেটা আলাদা হবে, তাহলে T2 ক্যালকুলেটেড যত মানে যতক্ষণ লেটস সে যে মানে ডিফারেন্স মানে কি T2 ক্যালকুলেটেড মাইনাস T2 অ্যাজিউমড, যদি ইকুয়াল হয়, ইকুয়াল না হয়, ইকুয়াল হলে তো জিরো হয়ে যাবে। যতক্ষণ না ইকুয়াল, যতক্ষণ ইকুয়াল হচ্ছে না ততক্ষণ আমি রান করব। আরেকবার দেখি অবশ্যই নাই। আচ্ছা আরেকবার দেখি, বেড়া নাই। জিনিসটা হচ্ছে যে আমার T2 ক্যালক মাইনাস T2 অ্যাজিউম, যতক্ষণ না জিরো হচ্ছে, নট ইকুয়াল টু জিরো, ততক্ষণ আমি কি করব যে নতুন T2 ক্যালক ইজ ইকুয়াল টু আমি কিছু একটা করব, আবার চেক করব যে আমার অ্যাজিউমটা ক্যালকুলেট কি মিলছে, আবার চেক করব, যদি না হয় তাহলে আমি কি এখানে হোয়াইল নট ইকুয়াল টু, যতক্ষণ না ইকুয়াল হচ্ছে ততক্ষণ রান করবা, যখনই ইকুয়াল হয়ে যাবে তখনই সে বাইরে বের হয়ে যাবে। তাহলে এখানে কতবার রান করবে আমি কি জানি, একবার রান করতে পারি, 10 বার রান করতে পারি, কোটি কোটি বার রান করতে পারি, ইনফিনিট টাইমস রান করতে পারি। বুঝতে পারছেন? তাহলে আমাদের হোয়াইল আর ফর কখন ইউজ করতে হয় সেটা আমরা বুঝলাম। হোয়াইল কখন ইউজ করব, আমরা যখন বুঝবো না যে কত বুঝবো মানে হচ্ছে কতবার রান করতে হবে, এটা আমার শর্ত জিনিস না। আমার জিনিস হচ্ছে যে কোন শর্তটা পূরণ হওয়া পর্যন্ত রান করতে হবে। হোয়াইল এটা আমার মিট করে নাই, হোয়াইল আমার কাজ হয় নাই। ওকে, বুঝতে পারছি। আর ফর হচ্ছে যখন এতবার রান হবে, আমার শর্ত পূরণ হোক বা না, ঠিক আছে। হোয়াইল আর ট্রু ইয়া বুঝলাম। এবার এই ইয়ার লুপের মধ্যে আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে ব্রেক। তো যেমন হচ্ছে যে আমি লিখলাম যে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে 1000, এবং হচ্ছে যে আমি আমি এখানে আরেকটা জিনিস চেক করতে পারি যে ইফ আই লেস দেন 10, তাহলে হচ্ছে যে ডিসপ্লে করব ডিসপ্লে আই, ইফ শেষ না, ইফ শেষ না, সরি, মানে ইফ শেষ করা যায় সমস্যা নাই, আমি এলস দিব। এলস যদি লেস দেন 10 না হয় তাহলে ব্রেক, এরপরে এন্ড। তাহলে এখন কি হবে, আই প্রথমে হচ্ছে 1, সে ইফ চেক করবে, তাহলে এলস যাবে না, তাহলে আই ইজ ইকুয়াল টু 2 রান করবে। যখনই দেখ আই ইজ ইকুয়াল টু 10, 10তম বারে গিয়ে এটা শর্ত পূরণ হচ্ছে না, তখন সে এলস এর মধ্যে ঢুকবে। এলস এর মধ্যে ঢুকে থেকে ব্রেক, ব্রেক মানে আর এ বের হয়ে চলে আসবে, বাকি যে 11 12 এগুলা সে করবে না। তো এখানে আমরা কি করতে পারি, তাহলে এই যে একটু আগে আমি হোয়াইল দিয়ে করলাম না, হোয়াইল দিয়ে না করে ওটা আমি ফর দিয়ে করতে পারি। আচ্ছা তাহলে আমি তারপরে for পরের 1 if to আসবে। 1000 লেখার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, for 1:1000 লেখার কি দরকার ছিল? এটা আমি এটাই বলতেছি যে একটু আগে যে প্রবলেমটা হতে পারে যে ধরলাম যে হোয়াইল দিলাম, হোয়াইল যতক্ষণ না আমার জিনিসটা কনভার্স করতেছে মানে ইজ ইকুয়াল টু 0 হচ্ছে ততক্ষণ আমার রান করতে থাকবে। এখন ধরলাম যে আমি ভুল করছি, ইনফিনিটি বার রান করতে থাকবে, আনলিমিটেড রান করতে থাকবে, অত হ্যাং করবে না কম্পিউটার।
তাহলে সেই ভুলটা আমি মাফ করার জন্য ওইখানে আমি করতে পারি, ফর দিয়েও করতে পারি, অনেক ভাবে করতে পারি। আমি এটুকু শিওর যে 1000 বার তো লাগবে না। আমি জানি যে 100 বার হইলে হয়ে যাবে। আমি জানি যে 100 বারের মধ্যে হয়ে যাওয়া উচিত। কিন্তু তাও যদি ফেইল করে, আমি বললাম যে 1000 বার, সর্বোচ্চ 1000 বার আনতে। আমার আইটা কাজের না। ইফ T2 calc minus T2 assume not equal to 0, তাহলে আবার নতুন করে T2 ক্যালকুলেট করবে এবং সে রান করবে। সে এভাবে চলতে থাকবে। যদি হঠাৎ করে দেখে যে এটা পূরণ হয় নাই, তার মানে কি T2 ক্যালক ইকুয়াল টু T2 হয়ে ব্রেক গেছে, দিয়ে দিবে। তখন কি করবে, সে ব্রেক করবে। তাহলে আমার 1000 বার যে প্রতিবার রান হবে এরকম না, ও শর্ত পূরণ হয়। কিন্তু এটা আমার সেফটি নেট। হ্যাঁ, যদি আমার এটা ভুল হয়, তাহলে যদি তো কোড অনেকক্ষণ- ভুল করি, অনেকক্ষণ তাহলে সে আসবে। 1000 বার পরে সে থেমে যাবে। থেমে যাবে। এটা আমার হচ্ছে সেফটি নেট, বুঝছি বুঝছি। আনলিমিটেড চলতে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি। মানে বুঝলাম না। আমি যদি এখানে ভুল করতাম, কোনো একটা কোড ধর লেখার সময় ভুল করছি, এই T2 ক্যালক আর T2 অ্যাজিউম কখনোই জীবনেও কখনো ইকুয়াল হবে না। তাহলে তো এটা আনলিমিটেড রান করতে হবে। হোয়াইল দিয়ে লিখলে আনলিমিটেড রান করতে পারবে। আমি এখানে যেটা করছি, এটা কি 1000 বারের বেশি না? প্রথমে 1000 বেশি থেমে যাবে। 1000 বারে যদি আমার না মিলে, তাও সে থেমে যাবে। আমি জানি আমি এক্সপেক্ট করি যে 100 বারে হয়ে যাওয়া উচিত, তাহলে 1000 পর্যন্ত সেফটি নেট মার্জিন দিয়ে রাখি। 1000 বার পর্যন্ত দিয়ে সে থেমে যাবে। 1000 বারে যদি 10 বারে সে যদি কনভার্স করা মানে যদি সলভ হয়ে যায়, তাহলে সে 10 বারে থেমে যাবে। এইটা হচ্ছে ব্রেক। আর যদি সে 10 বারে না থামে, তাও সে সর্বোচ্চ 1000 বারে বেশি রান করবে। আমার কম্পিউটার ক্র্যাশ করবে। এটা আমার সুবিধা। ঠিক আছে, আবার এটা কিন্তু ভয় দিয়ে করা যায়। এরপর আমরা আমার মেইনে চলে যাবো, প্যারা নেই। এটা কিন্তু আমরা ভয় দেওয়া করতে পারি। I is equal to 1 while I less than 1000. এই ভাই Sorry. ফেসবুক তো অনেক খারাপ ভাই। আমার সব ইনফো তো while মনিটর করে সব। I less than 1000, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে যে while I less than, এখানে আসলে if, এটা আসলে বেসিক্যালি ফর লুপ দিয়ে দিয়েছে। if T2 assumed minus T2 calc not equal to 0, আচ্ছা, আমি তো ফর লুপ দিয়ে সব করতে পারি চাই। সব না, ওই যে শর্ত, যখন আমি এইখানে আমি এই জিনিসটা আমি ওখানে দিয়ে করতে পারি যে আমি 1000 বারের বেশি রান করবো না। কিন্তু আমি যদি শর্ত দিয়ে করতে চাই, তখন তুমি ফর ইউজ করতে পারবো না। শর্ত দিয়ে সব হয় ইউজ। আচ্ছা, মানে আমি আই এর জন্য কোনো কন্ডিশন সেট করলে, তো প্রবলেম হলে বলবো, আমি তোর স্পিডে আগাবো। আমি আই এর জন্য যদি কন্ডিশন সেট করতে যাই, তাহলে ওটা ফর এর মধ্যে লিখতে পারবো না, কিন্তু while এর মধ্যে জিনিসটা লিখতে পারবো চাইলে। while হচ্ছে শর্ত। এটাই তো কন্ডিশন, এটাই তো করি। হ্যাঁ, while হচ্ছে শর্ত। এখন এই শর্তটা নাম্বারের শর্ত না, যে কোনো কিছু শর্ত। আমি ওইটাই বললাম যে আমি সাপোজ এখানে এরকম লিখলাম যে আই ইজ ইকুয়াল টু মানে সামথিং আই প্লাস আই ইজ ইকুয়াল না, তখন তো আই ইজ ইকুয়াল না, তখন while কিছু একটা নট ইকুয়াল টু কিছু একটা, বা কিছু একটা ইকুয়াল টু কিছু একটা, আই থাকতে হবে এরকম আচ্ছা, কিছু একটা, যে কোনো ওকে ওকে মানে এখানে এটা তার আমি ফর লুপে লিখতে পারবো না, না, এটা তো ফর লুপে আমার ওখানে সংখ্যাই লিখতে হবে। ফর লুপে অলওয়েজ কতবার রান করবে এটা এটাই লিখতে শুরুতে ডিফাইন। ফর লুপে হ্যাঁ, আমি যখন জানি যে 1000 বার রান করবে, আমি 1 লক্ষ বার দিয়ে তারপর পরে শর্তটা দিলাম হ্যাঁ, তাহলে if দিয়ে। কম বার রান করতে পারি। ফর আর হোয়াইল ইন্টারচেঞ্জেবলি ইউজ করা পসিবল, কিন্তু 100% টাইম। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, ফর এর অ্যাবসলিউট লিমিটেশন হচ্ছে যে সেখানে ম্যাক্সিমাম কতবার রান হবে সেটা আমি আগে থেকে জানতে হবে। এখন আমি শয়তানি ধরে এক্সট্রা রান করায় আমি ব্রেক ইউজ করতে পারি যাতে ওর কম রান করে, অথবা আমি হোয়াইল লিখলে ইজি। আবার হোয়াইলে আমি ফরের মতো এই যে শর্ট মানে এই যে 100 বার রান করানো ফিক্স করে দিতে পারি। হইলেও যাবে। হোয়াইলে ওই যে i is equal to 1 এটা নিলাম, while I less than 100, এরপর আমি কিছু কাজ করে লাস্টে মানে হোয়াইলের মধ্যে নতুন i is equal to i plus 1, তাহলে i কি প্রতি স্টেপে 1 করে বাড়তে থাকবে না? তাহলে কি 100 বার i এক বাড়ার পরে তো আর হোয়াইল তো এটা শর্ত নষ্ট হয়ে যাবে, তখন কি ব্রেক করে ফেলতে, তখন সেই এন্ড হয়ে যাবে না?
তার মানে কন্ডিশন দেওয়া থাকলে আমি এখন ফাইল ইউজ করা আমার জন্য better। হ্যাঁ, তুমি যখন কন্ডিশন জানো যতক্ষণ না আমার এটা হচ্ছে তখন হচ্ছে হয়, আর যখন আমি জানি যে 100 বার আমি এই কাজটা করব তখন ফল। ঠিক আছে, এর বাইরে তো আর আশা করি কিছু ছিল না। তাহলে আমরা এখন প্র্যাকটিস করি। আচ্ছা, মানে প্রথম কোশ্চেন আনি। প্রোগ্রামিং এর ইয়াটা জিনিসটা হচ্ছে যে কোড লেখাটা মেইন উদ্দেশ্য না, কোড লেখাটা মেইন না, জিনিসটা হচ্ছে যে মেইন প্রবলেম সলভিং, এবং প্রবলেম সলভিং হাতে কলমে করা। এবং আমি নিজে মানে আমি প্রেফার করি পার্সোনালি যে হাতে কলমে আগে সলভ করে দেন সেটাতে জাস্ট কোড লিখি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখেছি আমাদের এটা প্রবলেম হচ্ছে যে আমাদের একটা কোড লিখতে হবে, যেটা হচ্ছে যে এই এখানে লিখতে হবে। ওকে, ওকে ভালো কথা। এখন আমাদের প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। আমরা একটা প্যাটার্ন অলরেডি জানি, প্রথম ভ্যালু যদি 1 হয় পরের ভ্যালু হচ্ছে 1 + 1, পরের ভ্যালু হচ্ছে 1 + 2, সরি 1 + 1 না, এটা হচ্ছে 2, আগের ভ্যালু 2 + 2, 4 + 3, 7 + 4, এভাবে বাড়তেছে। মানে পর্যায়টা এখন ইয়া করা ওকে, তাহলে আমি সবচেয়ে সহজে যে কাজটা করতে পারি, সবচেয়ে সহজে আমরা যে কাজটা করতে পারি যে প্রথমে আমরা অ্যাবসলিউটলি প্রথম ভ্যালু কি, আমরা ফাইনালি কি আনবো, আমরা ফাইনালি একটা ম্যাট্রিক্স আনবো না? তাহলে আমি রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমি একটা ম্যাট্রিক্স নিলাম এবং ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা, রেজাল্টের প্রথম ভ্যালু যে 1 সেটা তো আমি জানি, তাহলে আমি আপাতত এটা আমরা লিখতে পারি। আমি তো জানি এটা সেটা পারি। ঠিক আছে, রেজাল্ট ইজ ইকুয়াল টু 1, আমি এটা হচ্ছে প্রথম ভ্যালুটা নিয়ে কাজ শুরু করব। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্স, ডিফারেন্স মানে কি, এটা এদের মধ্যে ডিফারেন্স কি, আগের ভ্যালু +1, তারপরে কি আগের ভ্যালু +2, আগের ভ্যালু, তার মানে কি আমি এরকম লিখতে পারি না যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু, ডিফারেন্স ইজ ইকুয়াল টু 1 থেকে 1 করে বাড়বে। এখানে আমার কয়টা ভ্যালু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আমার ডিফারেন্স লাগবে কয়টা, 11টা। এটার সাথে আমি এক যোগ করতে, 2 যোগ করতে, 3 যোগ করতে, 4 5 6 7 8 9 10 11, মানে আমার ডিফারেন্স মানে আগের জনের সাথে যোগ করতে হবে, আগের জনের সাথে যোগ করতে হবে 11টা। তাহলে ডিফারেন্স এটা আসলে কি আসবে, এটা আসলে কি এরকম আসলো না যে 1 2 3 4 5, মানে ডিফারেন্স গুলো আসছে না আপ টু 11 পর্যন্ত আসছে না? আচ্ছা রেজাল্টের সাথে এটা আমি ইয়া করে দেব। আচ্ছা, এখন আমি কি করব যে আগের ভ্যালু, তাহলে আমি আমি এখন ফর ইউজ করতে পারি, হোয়াইল ইউজ করতে পারি, আমি ফর দিয়ে করি। আমি কি করব যে এই ডিফারেন্স, তাহলে আমি লিখতে পারি যে ফর ডিফারেন্স লিখতে পারো, আই লিখতে পারো, বলতে কেন তুমি যে বস্তা নিয়ে আসো নাকি? ইজ ইকুয়াল টু ডিফ। বস্তা নিয়ে আসবা? এটা কি হচ্ছে যে আমার প্রথমে ডিফারেন্স কত, আচ্ছা শুনো, নামবো বলতে ডিফারেন্স প্রথমে 1, তো একটু বাইরে ডিফারেন্স যাবো, তারপরে একটা কাজ করব, সকালে এরপরে কি ডিফারেন্স 2, আরেকটা যোগ করব, আজকে একটু বাইরে যাবো এখন, বুঝতে পারছো? আর যোগ করব। ডিফ ইজ ইকুয়াল টু ডিফ ইজ ইকুয়াল টু এটা। তুমি একটা কাজ আচ্ছা, করো, ভালো কথা। এখন আমি কি করতে চাই, রেজাল্ট, রেজাল্টের সাথে add করতে হবে। রেজাল্টের নতুন রেজাল্ট ইজ ইকুয়াল টু আগে যে রেজাল্টটা ছিল সেটাই তো না, এটার সাথে আমি কি এই রেজাল্টের, এই রেজাল্টের লাস্ট যে ভ্যালু, এই রেজাল্টের লাস্ট যে ভ্যালু এটা, আচ্ছা আমি ইন্ডেক্সিং দেখাই নাই, সেটা হচ্ছে যে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমি ধরলাম যে ই ইজ ইকুয়াল টু 10 থেকে 20, তাহলে ই কি আসে, সরি এটা রান করে নাই, তাহলে 10 কি আসলো, যে এই ভ্যালুটা আসলো, ই ইজ ইকুয়াল টু, ই এর মধ্যে এই প্রথম এই ভ্যালুটার নাম্বার হচ্ছে 1, তাহলে আমি যদি এফ ইজ ইকুয়াল টু নিতে চাই, এফ ইজ ইকুয়াল টু ই, আমি ব্র্যাকেটে 1, এফ হচ্ছে প্রথম ভ্যালু, 1 নাম্বার ভ্যালু 2 নাম্বার ভ্যালু, এটা হচ্ছে আমি যদি এভাবে নিই, এটা হচ্ছে 1 নাম্বার ভ্যালু 2 নাম্বার ভ্যালু 3 নাম্বার ভ্যালু 4 নাম্বার ভ্যালু,
5 নাম্বার ভ্যালু। আবার আমি এখানে কিন্তু ইয়েও লিখতে পারি যে ই এর 1 নাম্বার থেকে 5 নাম্বার ভ্যালু এটাও নিতে পারি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে f ইজ ইকুয়াল টু 2 নাম্বার থেকে 9 নাম্বার ভ্যালু, 2 নাম্বার থেকে 9 নাম্বার ভ্যালু, এটা হচ্ছে আহ, আচ্ছা লাস্টের ভ্যালু নাই নাই 1 2 3 4 5 6 7 8 9, ও না এটাই তো 9 নাম্বার, এখানে 11টা ভ্যালু আছে। ওকে, ঠিক আছে, 2 নাম্বার থেকে 9 নাম্বার ভ্যালু এভাবে নিতে পারি। আবার আচ্ছা আমরা এটা নিতে পারি। আর এটার প্রথম ভ্যালু লাস্ট ভ্যালু কত আমি যদি না জানি, লাইক আমি এখানে জানি যে লাস্টের নাম্বারটা হচ্ছে 11, লাস্টের নাম্বারটা হচ্ছে 11 আমি জানি, কিন্তু এটা যদি লুপে চেঞ্জ হতে থাকে ওইটাকে আমি জানবো সর্বোচ্চ কয়টা আছে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা স্পেশাল, যেমন হচ্ছে স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে স্টার্ট না, ফার্স্ট ভ্যালু ভুলে গেছি। আচ্ছা ফার্স্ট ভ্যালু নাম্বার, এন মানে হচ্ছে লাস্ট ভ্যালু, ইয়েটা ভুলে গেছি, স্টার্টেডটা ভুলে গেছে। ওটা প্রবাবলি সবসময় তো 1, স্টার্ট তো আসলে থাকা উচিত না, সবসময় 1 না। কিন্তু আমি তো করে দিছি না, ই তো আমার আমি তো ই ডিফাইন করে দিছি। হ্যাঁ না এখানে তো হচ্ছে না, আমার এরপরে কাজে লাগে। আমি জাস্ট এটা বুঝাচ্ছি যে এন্ড দিয়ে এন্ড লিখলে লাস্ট ভ্যালু লেখা যায়, এটা আমি জাস্ট বললাম। এখন দরকার এই এক্সাম্পলে দরকার না, এরপরে আমাদের ওইখানে লাগবে। এখন রেজাল্ট আমি কি করলাম যে রেজাল্টের লাস্ট যে ভ্যালু, শেষ করে নাই, রেজাল্টের লাস্ট যে ভ্যালু সেইটার সাথে ডিফারেন্স যোগ হবে না। এটা এটা মানে কি, এটা মানে হচ্ছে যে রেজাল্ট এখন 1, নতুনটা আমি কি বানাচ্ছি, রেজাল্ট যে 1 আছে আর এই পাশে রেজাল্টের লাস্ট যে ভ্যালু 1 সেইটার সাথে ডিফারেন্স এখন কত, 1। তাহলে কি নতুনটা কি 1 2 আসলো না। আচ্ছা এরপরে তাহলে কি সে আবার ব্যাক যাবে, এটা হয়েছে, এটা ফার্স্ট স্টেপ। আচ্ছা রেজাল্ট ইনটু রেজাল্টে রেজাল্ট কমা স্পেস, আচ্ছা রেজাল্ট বুঝছি ওকে। বুঝছি আচ্ছা ওকে, সেকেন্ড স্টেপে কি হবে যে ডিফারেন্স, এই যে ইনডেক্স যে ভ্যালু, ইনডেক্স এর ভ্যারিয়েবল সেটা কি, সেকেন্ড ভ্যালুটা নিবে। সেকেন্ড ভ্যালু কি, ডিফের সেকেন্ড ভ্যালু কত, 2, ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 নিবে। আচ্ছা এরপরে কি রেজাল্ট এখন কত, 1 আর 2 না, এটাই তো রেজাল্ট না, নতুন রেজাল্ট। এখন তাহলে রেজাল্ট এন্ড কত, লাস্টের ভ্যালু, নতুন রেজাল্ট। আমি এখন কি করতেছি যে নতুন রেজাল্ট ইজ ইকুয়াল টু আগের যে রেজাল্ট, এটা স্পেস আছে, আগের যে রেজাল্ট 1 2 তার সাথে রেজাল্টের এন্ড, রেজাল্টের এন্ড ভ্যালু কত 2 প্লাস ডিফারেন্স, ডিফারেন্সের ভ্যালু এখন কত 2। তাহলে নতুন রেজাল্ট কি হবে 1 2 4। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখানে তো এটা হচ্ছে এন্ড, এন্ড এটা হচ্ছে যে ফর লুপটা শেষ করার জন্য। এরপরে কি আর কিছু আসবে, মানে 11 বার রান করার পরে কি আর হবে, কিছু হবে। রেজাল্ট ইজ ইকুয়াল টু 1 টু 4 আসলো, এই 2 টা কোথায় আসলো, 2 টা তো আমাদের রেজাল্টে। এই যে রেজাল্ট এই যে ওই যে এখানে রেজাল্ট আছে না, রেজাল্ট মানে তো তোর প্রথম স্টেপে, প্রথম স্টেপে যে রেজাল্ট আপডেট হয়ে গেছে, ও মানে সেটা যোগ হইতে হইতে হ্যাঁ হ্যাঁ যোগ হয়ে যাচ্ছে। আমি আমি যদি হ্যাঁ হ্যাঁ আমি যদি আরেকবার বলি, ফার্স্ট স্টেপে রেজাল্ট 1, পরের স্টেপে কি হয়েছে যে রেজাল্ট 1 লাস্টের ভ্যালু যোগ 1, ডিফারেন্স হচ্ছে 1। তারপর স্টেপে 1 2 তো আছেই, তারপরে আবার লাস্টের ভ্যালু কত 2 প্লাস আমার ডিফারেন্সও এখন 2। পরের স্টেপে 1 2 4 তো আছে, লাস্ট ভ্যালু কত 4 প্লাস ডিফারেন্স এখন আবার 3। তাহলে এখন কি হলো, ঠিক আছে বুঝতে পারছি, এভাবে আগাতে থাকবে। ওকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিসপ্লে করবে। এইটা প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে ডিসপ্লে করতে চাই ইন্টারমিডিয়েট, তাহলে আমি এখানে সেমিকোলন দেব না। আর আমি যদি না চাই তাহলে আমি সেমিকোলন দেব। আমি দেখাচ্ছি। ওকে, সিএলসি ক্লিয়ার অল থাকো। তাহলে আমরা কি কোড লিখলাম, সেটা হচ্ছে যে আমি আমি পরীক্ষায় এই কাজই করি, যে প্রথমে আগে খাতায় লিখে নিই তারপরে এখানে। তাহলে আমাদের প্রথমে রেজাল্ট কি 1, আমি এটা শো করতে চাই না। ডিফারেন্স গুলা কি কি, 1 থেকে, আচ্ছা এখানে না লেখা যাবে, ফরের লিখে দিই ফর। না ডিফারেন্সেস এটা তো ফরের মধ্যে লিখলে তো এটা বারবার আপডেট হতে থাকবে।
ওটা তো স্টার্ট হবে নতুন করে। ডিফারেন্সেস ভালো নাম দেওয়া, ভ্যারিয়েবলের নাম সুন্দর দেওয়া উচিত। ডিফারেন্সেস ইজ ইকুয়াল টু কত 1 থেকে ওখানে লিখলেও সমস্যা নাই, বুঝছি। মানে আমি যদি এটা করতে চাই, আমি যদি হচ্ছে যে ফর ডিফারেন্স ইজ ইকুয়াল টু 11, হ্যাঁ এটাও করা যায়, আমার সমস্যা নেই। কিন্তু মানে আমি পার্সোনালি প্রেফার করবো এটা, কারণ হচ্ছে যে এটা আসলে কি এটা আমি তো লুপের মধ্যে ঘোরাচ্ছিলাম, আমার লুপের দরকার নেই। হ্যাঁ কিন্তু না এটা আমি নেই, কারণ হচ্ছে যে এটা আসলে কি জিনিস। দেখো আমি ফর আমি ওটা লিখে দিচ্ছি, এটাও লিখে নিই। ফর ডিফারেন্স ইজ ইকুয়াল টু 1 থেকে 11, এটাও হয়। আবার আমি যদি লিখি যে ফর ডিফারেন্স ইন ডিফারেন্সেস, এটা হয়তো এই পার্টিকুলার এক্সাম্পলে অত যায় আসছে না। আমি কি তখন আমি যদি এটা মানে ধরলাম যে টেম্পারেচার, ফর টেম্পারেচার ইজ ইকুয়াল টু 60 থেকে 2 করে বাড়বে 70 পর্যন্ত, এটা না করে আমি যদি টেম্পারেচার ইজ ইকুয়াল টু টেম্পারেচারস, তাহলে কি আমার কি সুন্দর বোঝা যায় না? এখন এই পার্টিকুলার এক্সাম্পল আসলে খারাপ হচ্ছে, যখন কমপ্লেক্স হবে তখন এই যে এই ভ্যারিয়েবলটা কি মিন করে সেটা আসলে না ডিফাইন করলে আমার পড়তে সুবিধা। আমি যখন পরে আমার রিভাইজ দিব কোড ঠিক আছে কিনা, তখন আমার সুবিধা, কিন্তু আমি হ্যাক করতে পারি, সমস্যা নেই। তাহলে ফর ডিফারেন্স চেঞ্জ হবে ডিফারেন্সেস। এখন এই ডিফারেন্স তো ডিফারেন্সেস না হয়ে অন্য কিছু হইতে পারে, তো মানে ডিফাইন্ড ভ্যালু হইতে পারে, তখন আসলে সুবিধা আমার পড়তে সুবিধা, কিন্তু আমি ওটা লিখতে পারি। ওকে, এবারে কি লিখবো যে আমার রেজাল্ট নতুন করে আপডেট হবে, হয়ে যেটা হবে সেটা হচ্ছে অরিজিনালি যে এখন যে রেজাল্টটা আছে সেইটার ডান পাশে কি অ্যাড হবে, যে আমার আগের রেজাল্টের এন ভ্যালু প্লাস কারেন্ট ডিফারেন্স ভ্যালু। ডিফারেন্স ভ্যালু এখন কত 1 শেষ। এখন আমি যদি এখানে সেমিকোলন দিই তাহলে আর রান করবে না, এটা তো 11 বারের বেশি রান করবে না, তাহলে আমি এন দিয়ে দিলাম। আর লাস্টলি আমি যখন শো করতে চাই সেটা দুই ভাবে সেটা হচ্ছে ডিসপ্লে ফাইনাল যে রেজাল্টটা সেটা, ঠিক আছে। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। আর আমি যদি এখানে আমি আপাতত ওই যে কমেন্ট আউট মানে হচ্ছে এটা দেখাবে না, বুঝছিস তুই না? দেখি আচ্ছা, আমি যদি এখানে সেমিকোলন না দিই তাহলে এই যে প্রত্যেকটা স্টেপ, এই যে এখানে প্রত্যেকবার কিভাবে আপডেট হয়েছে তুই দেখতে পারবি। প্রথমে 1 2 হয়েছে, 1 2 এর পরে লাস্ট আমি যদি সেমিকোলন না দেই তাহলে এই খাইতে হবে। সেমিকোলন দিলে প্রত্যেকবার বারবার আসবে, তখন কি লাস্টে আমাকে ভ্যালুটা আবার আলাদা করে ডিসপ্লে করতে হবে পরের এক্সেল লাইন, ডিসপ্লে রেজাল্ট। হ্যাঁ তা না হলে তো শো করবে না। আচ্ছা এখন আমার একটা কোশ্চেন, এই যে তুমি যে রেজাল্ট এন্ড দিছো, এন্ড এখানে এন্ড, হ্যাঁ মানে এই যে রেজাল্ট এন্ড, না মানে রেজাল্টের এন্ড মানে এই জিনিসটা কি আমি অন্য কোনোভাবে লিখতে পারবো না? অনেক কঠিন হবে যে আহ, আগের বার ম্যাট্রিক্সের লাস্ট এখন হ্যাঁ তাহলে এখন আসলে কঠিন হয়ে যাবে। তোমার হচ্ছে আগের বারের লাস্ট ভ্যালু কত আসছে সেটা তোমাকে মনে রাখতে এখন হবে। এই যে আমি একটা কথা বলি, এই যে এই জিনিসটা এটা কি একটা নতুন টাইপের জিনিস? জেনারেলি এটা স্যাররা কিন্তু পড়ায়নি, স্যাররা কিন্তু কয়নি যে এই জিনিস সামনে লেখা যাবে। কেন এটা তো পুরাতন, এটা তো এর আগের কোর্স ছিল তো, যে রেজাল্ট এন্ড প্লাস ডিফারেন্স। হ্যাঁ এর আগের কোর্স ছিল, না, আমার তো মনে হয় ছিল। আচ্ছা যাই হোক থাকলো, আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি 10% স্টুডেন্ট জানে, 90% তুমি জানলা হ্যাঁ এখন এই তো জানলাম, এই যে তুমি বলছো এই কারণে জানলাম। এই জন্য তুমি এখানে এখন কথা হচ্ছে এই যে এই জিনিস, এই যে এইসব টাইপের জিনিস, ছোটখাটো জিনিস যেটা অনেক বড় জিনিস অনেক শর্টকাটলি তাড়াতাড়ি ইজিলি করা যায়। আচ্ছা এই জিনিসটা জিনিসগুলো আমি কেমনে জানবো? এই জিনিসটা হচ্ছে না ওই জানে না, আমরা জিনিসটা কেমনে হচ্ছে জানবো সেটা? তোমার তুমি যত জানবা তোমার পড়তে তো সহজ হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই এমটা খুবই বেসিক জিনিস, এটা কোনো এটা কোনো বেসিক জিনিস, আমার কাছে এটা কোনো- আমার কাছে
তুই করছিস যে তোকে এন্ড তো জানতাম না। এটা আমিও জানতাম না, এখন জানলাম যে এটা এন্ড ইউজ করে এরকম কাহিনী করা যায়। আর এইভাবে যে কারণ এরকম করে তুই ভাষা যদি হিসাবে এই লেখা যায় এই জিনিস না ইউজ করে জিনিসটা করতে যাস, প্রচুর মাথা খাটাইতে হবে যে কেমনে আগের ম্যাট্রিক্সের লাস্টের ভ্যালুটা এটা পাগল হয়ে যাবে। আমি যোগ করবো। এটা পাগল ঠিক হয়ে আছে, কারণ ওই পরীক্ষার ওই ক্লাসের মধ্যে এটা লই আমি চিন্তা করতেছি কেমনে আগেরটা আইনে অ্যাড করা যাবে। তো এটা জানতে হবে। আমি লিটারালি ধুম করে এটা অ্যাড করে দিয়েছি। আমি স্যার লিটারালি পুরো অন্যরকম করলো। স্যারের করতে আমি দেখিনি বা মনে নেই। ওই যে বলছি ভাই ঠিক আছে। স্যারের কোডটা আমার কাছে আছে। আচ্ছা না, এটার কঠিন ভার্সন আছে স্যার। কঠিন ভার্সন বলতে স্যার যেটা বলছে যে আমি ইউজারের কাছ থেকে প্রথম ভ্যালুটা নিব, ওটা আমি পরে দেখাচ্ছি। আরে কি লেখাইছে, কোডও লেখাইছিল, ওই খালি আমি করে দেখাইছে। এমন না যে এটা ক্লাসে ভাবে কোড লিখছে। আচ্ছা আগে লেখা আচ্ছা ছিল এটা খালি লাইন বাই এবার লাইন। প্যারা হবে তো একবার তো ঠিক আছে। তো বেসিক্যালি জানতে হবে, যত জানবো তত সুবিধা। আর এটা অ্যাডভান্স জিনিস না, মানে এত সময় তো আজকে প্রথম জানা এন্ড লেখা যায়। আচ্ছা করেন যান। আচ্ছা নেক্সট আচ্ছা এটা কি কোনো ওয়েবসাইট আছে জানেন? আমি শুধু দেখতে। আচ্ছা ভালো কথা, এই রেজাল্ট এন্ডের এটা হচ্ছে যে ছিল সম্ভবত ছিল 1:8 হারেরটা আছে ভাই। তাই না? কে জানি দিছিল না তোর হচ্ছে যে মানে তুই অল্প অল্প প্রতিদিন সলভ করলি 10% 20% এরকম করে বাড়ে যায়, 100% হইলে তোর ম্যাটল্যাব কোর্স কমপ্লিট। অনলাইনে একটা কি হ্যাঁ ওইখানে ছিল, ওইখানে ছিল ওইটা। ওটা হচ্ছে ম্যাটল্যাব অন র্যাম্প ছিল। হ্যাঁ অন র্যাম্প ছিল ওইটা। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওইখানে গেলে বেশি আছে, ওইটাতে দেখতে হবে। ওই অন র্যাম্পের এটা আমাকে আবার দিস তো। অন র্যাম্প এখন আর করা যাবে না। এটা কি আগে মনে হয়। ছিলাম সেরকম যে না আচ্ছা আমরা এখন মোটামুটি নতুন নিতে ওরকম আগেরটা দিয়ে হবে না এটা কি সেকেন্ড কোশ্চেন ম্যাটল্যাব 1 দিয়ে কি এটা করা যায়? মানে আমরা যে এর আগে কোর্সটা করছি, হ্যাঁ এটা দিয়েছে, নতুন কিছু নাই তো। আচ্ছা ইয়ার মুভিটার নাম কি ছিল জানি? ওই এয়ার বেন্ডারের, ওটা কি অ্যাভাটার কইতো? অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার। হ্যাঁ ইয়ে বলবো হ্যাঁ। আচ্ছা আমরা এখন এটা হচ্ছে হাতে কলমে আগে সলভ করব, এবং বাকি এই যে এটা কোশ্চেনও পরীক্ষায়ও হাতে কলমে সলভ করা উচিত। আমরা আমাদের আগে ভাবতে হবে যে আমরা আসলে কিভাবে সলভ করব এই জিনিসটা। তোর আইডি কত? কিসের আইডি? 11। তো জিনিসটা হচ্ছে যে প্রোগ্রামিং কোড লেখা না, প্রোগ্রামিং আর কোডিং দুইটা। ঠিক আছে, কোড আমি না পারলেও আমি প্রোগ্রামার হইতে পারি। আমি ধরলাম যে ম্যাটল্যাব আমি লিখতে পারি না, পাইথনে লিখতে পারি, আমি পাইথন কোডার কিন্তু আমি ম্যাটল্যাব প্রোগ্রামার নিতে পারি। প্রোগ্রামিং একটা জেনারেল জিনিস, প্রোগ্রামিং হচ্ছে প্রবলেম সলভ। ঠিক আছে, আমাকে প্রথমে ভাবতে হবে যে এই জিনিসটা আমি কিভাবে সলভ করতে পারি, এটাকে আমাকে স্টেপস গুলো লিখতে হবে, এন্ড দেন সেটাকে আমি পাইথনে লিখি, ম্যাটল্যাবে লিখি, সিতে লিখি, ওটা কোনো বিষয় না। ওকে আচ্ছা আমরা এবার আগে দেখি যে আমরা কিভাবে সলভ করতে পারি। আমি এটা দুই ভাবে সলভ করব, সময় নিব। না যত সময় না। আচ্ছা আমার নিজেরই যায় আস্তে এটা পাও। আমি অনেক কথা চিল্লাচ্ছি। না শেষ করে দিই। না ঠিকই আছে। আমি তো দুইবার বসবো। আচ্ছা প্রথমে আমরা প্রবলেমটা আস্তে আস্তে দেখি, তোমরা জানো তারপর আমরা দেখি। আমি জানি। আচ্ছা তো ওয়াটার at 60 ডিগ্রি সেলসিয়াস enters a tube। দেখি 2 নম্বর প্রশ্নটা। হ্যাঁ তো ফোনটা রাখো ভাই, ফোনটা রাখো। আরে কইতেছো? হ্যাঁ দেখো কাজে লাগবে, ফোনটা রাখো, অফ করে উল্টা করে থাও। তো একটা হচ্ছে টিউব, এটা হচ্ছে যে ঢুকতেছে 60 তে, এবং হচ্ছে যে এটা ডায়া হচ্ছে 0.0254 মিটার, এবং হচ্ছে at a mean flow velocity, এটা হচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড, এবং টিউব হচ্ছে 3 মিটার লং, এবং টি ওয়াল হচ্ছে কনস্ট্যান্ট at 80 সি। ঠিক আছে, এটা আমাদের বলা আছে ভালো। এটা হচ্ছে T1. During different sampling times, it was observed that water inlet temperature varied from 60 to 70 degrees Celsius. তার মানে এটা আসলে 60 না, 60 এবং বিভিন্ন ভ্যালু with an increment of 2 degrees Celsius in each step. ঠিক আছে, তো আমরা তাহলে আচ্ছা এটা আমার জানা দরকার নেই, 60:2:70, কিন্তু আমার এটা আসলে বিষয় না, এটা যে আমি লিখলাম এটা আমি হুদাই লিখলাম, এটা আমার জানার বিষয় না। আমি প্রবলেমটা সলভ করবো কি হবে এরপরে অংশ। আচ্ছা এটা আমি লিখে রাখতে পারি, যতটুকু পারা যায় ততটুকু লিখে রাখা ভালো। ক্যালকুলেট দ্য এক্সিট টেম্পারেচার T2
for defined inlet temperature T1 এটা আমার নেসেসারি বললাম whatever আমি কিভাবে করব আমার ইচ্ছা। you have to furnish your plot ওকে অত দূর বাদ আমরা আগে ভাবি যে আমরা কিভাবে সলভ করি এই প্রবলেমটা আমাদের প্রথমে যেটা করতে হয় আমি হিট ট্রান্সফার নিয়ে কথা বলছি আমি ম্যাটল্যাবে না হ্যাঁ হ্যাঁ আমরা প্রথমে হচ্ছে যে আমাকে প্রথমে যে জিনিসটা করতে হয় যে প্রপার্টিজ জানতে হয় প্রপার্টিজ জানতে হলে আমাকে কি করতে হয় T2 আমাকে জানতে হবে। T1 জানতে হয় T2 জানতে হয় টি ফিল্ম জানতে হয় TF মানে হচ্ছে যে মিন ভ্যালু T1 প্লাস T2 বাই 2 এরপরে আমার প্রপার্টিজ বের করতে হয় প্রপার্টিজ বের করি এরপরে আমি নতুন একটা T2 বের করি এই T2টাকে প্রথমে অ্যাজিউম করে নিতে হয় এরপরে আমি একটা নতুন T2 ক্যালকুলেট করি যদি দেখি যে T2 অ্যাজিউমড আর T2 ক্যালকুলেটেড অনেক বেশি ডিফারেন্স তখন T2 অ্যাজিউমড নতুন সেটা is হবে equal to T2 T2 ক্যালকুলেটেড তাহলে নতুনটা নিয়ে আমি আবার এই লুপ পেয়ে গেছি ঠিক আছে ইটারেশন আমি ইটারেশন লুপ মানে ইটারেশন করা হয় লুপ দিয়ে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমি কিন্তু ম্যাটল্যাবে ইটারেশন কথা বলছি না আমি কিন্তু আমার পরীক্ষার কথা বলছি পরীক্ষাটা আমি এইভাবে করতাম হিট ট্রান্সফার এইভাবে করতাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি 60 ডিগ্রি আচ্ছা তাহলে আমি কি করতে পারি যে 60 ডিগ্রি T1 এর জন্য আমি হচ্ছে T2 বের করতে পারি আমি T1 60 ডিগ্রির জন্য T2 বের করতে পারি তারপরে T1 কত হবে 62 ডিগ্রি হবে 62 ডিগ্রির জন্য আবার T2 বের করতে হবে 64 ডিগ্রির জন্য আবার বের করতে হবে কারণ আমাকে ক্যালকুলেশনটা করতে হবে 5 বার whatever 5-6 বার ঠিক আছে আমরা প্রথম অংশটুকু আগে দেখি পরের লুপটা আমি পরে চিন্তা করতেছি আচ্ছা তাহলে আমি কি করতে পারি যে আমি প্রথমে যেটা নিতে পারি আমি প্রথমে কি করতে পারি যে T1 ইজ ইকুয়াল টু আমি ডিফাইন করতে পারি 60 থেকে 2 করে বাড়বে 70 পর্যন্ত এরপরে আমার ফিল্ম T1 আমি আবার তো যেহেতু এটাতে ওকে তো ইনপুট দিতেই তো হবে সো T1 ইজ ইকুয়াল টু 80 বললাম T2 অ্যাজিউমড আমাকে একটা ধরে নিতে হবে আমি প্রথমে আমি যখন ম্যানুয়ালি করতাম বাসায় করতাম আমি যখন ম্যানুয়ালি মানুষ করতাম তখন আমি না T1 ধরতে হয় না T1 কে ধরে এটা তো বাড়বে এই না T2 প্রথমে তো টি ওয়ার্ডটাই ধরতে হবে না T1 ধরতাম হ্যাঁ, ও আমি T1 ভাবছি T1 না তো আমি যখন মানুষ হইতাম তখন আমি আসলে বাস্তবে T1 ও ধরতাম 80 ডিগ্রিও ধরতাম না রেজাল্টের কাছাকাছি ধরতাম আমার একটা গেস করতাম যে 60 ডিগ্রি 80 ডিগ্রি কত মিটার আচ্ছা আমি 70 ধরি মাঝামাঝি হবে 70 ধরতাম T1 এর থেকে কম T1 এর থেকে বেশি তো আমি আপাতত এখানে সেটাও করতে পারি যে T1 তাহলে আমি কি করব যে T1 প্লাস T1 ডিভাইডেড বাই 2 কারণ T1 এর থেকে কম হবে T1 এর থেকে বেশি হবে এভারেজ করতে পারি তাহলে আমি কি বললাম যে এটা আমার কাছাকাছি অরিজিনাল যে অ্যাজাম্পশনটা সেটা কি আমার একটা ভালো অ্যাজাম্পশন হলো না পরীক্ষা যেটা করতাম আমাকে সময় কম লাগবে এক নাম্বার বা আরো সহজ কম্পিউটার তো অনেকবার অঙ্ক করতে পারে ওরে অঙ্কগুলো করুক সে 80 ধরুক আমার যায় আসে না। একবার আমি পরীক্ষায় তো বেশি হচ্ছে না 80 থেকে তো বেশি হচ্ছে আমি জিনিস হচ্ছে পরীক্ষায় আমাকে একবার ইটারেশন করতে পারলে আমার ভালো এই জন্য আমি একটা কাছাকাছি ভ্যালু ধরতে পারলে ভালো কিন্তু কম্পিউটার তো আসলে করুক না আমার তো সমস্যা নেই এই জন্য আমি বাজে একটা ভ্যালু ওটা বানাইছি ফোর্স করা লাগে ঠিক আছে আচ্ছা ভালো তাহলে আমি কি টি ফিল্ম টিএফ আমি লেটসে এটা আসলে টি মিন লেখা ভালো তাহলে টি মিন ইজ ইকুয়াল টু হচ্ছে আমার T2 যে অ্যাজিউমড যোগ T1 যেটা আবার ফোন ধরছে ডিভাইডেড বাই 2 এগুলো রেকর্ড হচ্ছে ভাই তোর আরে একটু পর সমস্যা ফোনটা রাখো আরে তোমার কথা কইতেছি ঠিক আছে টি মিন ইজ ইকুয়াল টু এটা ধরলাম তারপরে আমাদের কি কি বলা আছে যে এই যে মিন টেম্পারেচার এটা দিয়ে তো আমি হচ্ছে যে প্রপার্টিজ গুলো বের করব আচ্ছা আমি প্রপার্টিজ গুলো একটু লিখি ডেনসিটি কি লেখা রো এটা তো আমি লিখতে পারবো না এখানে যদি লিখতে হবে এই ডেনসিটি আচ্ছা রো লিখি আমার সমস্যা কিভাবে তোমার ইচ্ছা আমি ডি লিখলাম না ডায়ামিটার ও আচ্ছা রো ইজ আচ্ছা বাই দ্য ওয়ে আরো কিছু ইনফরমেশন দেওয়া ছিল এটা প্রথমে অবশ্যই ডিফাইন করে নিতে হবে d is equal to 0.02454 তুই লিখবি আবার না আমি এখান থেকে হুবহু কপি পেস্ট করব কপি পেস্ট করব মানে কি পরীক্ষার খাতায় এটা মানে প্রথমে পুরো কোড খাতায় লিখে নেওয়া ভালো সময় অ্যাকচুয়ালি বাঁচে কারণ তুমি যখন লিখবা
তখন তোমার এত ফোকাস থাকবে না। খাতায় তোমার যত ফোকাস আছে, তুমি কি করবা যে প্রথমে পুরো কোডটা এইখানে লিখে নিবা, প্রশ্নে বা আলাদা পেজে খাতা কলমে লিখবা, কারণ তোমার মাথায় এখন ফোকাস আছে, তুমি এখন সলভ করতেছো। তারপরে এই কোডটা জাস্ট হচ্ছে টাইপ করবা। তোমার সময় ডাবল লাগবে না, সময় আসলে বাঁচবে। টাইপ করার সময় তোমার এত ফোকাস থাকে না। ডি যে লেখা হয় নাই, ডি যে লেখা হয় না, আমি টাইপ করার সময় কিন্তু ভুলে যেতাম, কিন্তু আমার কিন্তু এখন মনে পড়ছে, আমার এখন ফোকাস আছে। এনিওয়ে, আচ্ছা, ডি লিখলাম। এরপরে ডেনসিটি রো ইজ ইকুয়াল টু আর এগুলো -0.4067। লেখা লাগবে না। না না, অবশ্যই লিখতে হবে। আরে এখন তো বুঝাইতেছি, এখন তো ওটার কথা কইতেছি। আচ্ছা, ইনটু ইনটু কি লিখবো? ইনটু টেম্পারেচার। টেম্পারেচার কত? টি মিন কিন্তু, টি ওয়ান না কিন্তু, প্লাস 1008, 1008.8। ওকে, তুমি খাতা খাইছো, এটা মিস দিতে পারো এর ভিতরে। এরপরে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের জন্য আমার কি কি লাগে? ডি ভি, এই দেখো ভি লিখে নেই। ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0.02। রো লিখছি, মিউ লিখি নাই। মিউ 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 হচ্ছে 0.001 মিউ হচ্ছে এখানে আমি লিখলাম, যা এটা লিখলাম না, যা রো। আচ্ছা, তাহলে আর ই, এটা দেখতে সুন্দর, সো আমি এখানে লিখলাম ডি ভি রো বাই মিউ। তাহলে আমি রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার নিলে এইচ ইজ ইকুয়াল টু 14.61 কি মাছ নিয়ে আসবো এখন আমি? রেনল্ডস টু আছে দি তো পাওয়ার মাছই। জি। 1/3। ঠিক আছে, তাহলে আমি এইচ জানলাম। আরেকটা হচ্ছে যে এম মাস ফ্লো রেট, এম ডট ইজ ইকুয়াল টু রো ইনটু মাস ফ্লো রেট। এটা তো এম লিখতে পারি, সমস্যা নেই। এম ডট মানে ফ্লো রেট, যেহেতু আমাদের অভ্যাস, 1000 মানে হতে পারে এখানে যা 1000 লেখা যাবে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার -5। ঠিক আছে, এরপরে আমি, আচ্ছা এখন আমার টি টু অ্যাজিউম আছে, এখন কি আমার টি টু ক্যালকুলেটেড বের হবে না? টি টু ক্যালকুলেটেড, আমি ফর্মুলাটা বসাবো। আচ্ছা, এখন আমি চেক করব, এটাই তো টি টু নতুন। ইফ এখানে হচ্ছে এটুকু এক্সট্রা, সেটা হচ্ছে অ্যাবসলিউট নিব, কারণ হচ্ছে কে বড় আমি তো জানি না, কে বড় আমি তো জানি না, তো এই কারণে আমি অ্যাবসলিউট ভ্যালু নিব, এটাকে এবিএস লিখলাম। ঠিক আছে, অ্যাবসলিউট ডিফারেন্স, মানে ডিফারেন্স নিতে চাই, ডিফারেন্স লিখলে অ্যাবসলিউট আর নেগেটিভ না, সেটা হচ্ছে যে টি টু অ্যাজিউম এবং টি টু ক্যালক। এখন এটা কখনোই এক্স্যাক্টলি 0 হয় না, তো আমাদের একটা টলারেন্স বলে, এখানে এই যে বলা আছে যে 001। ঠিক আছে, নতুন ভ্যালু আমরা পরীক্ষা এটা করছি যে কাছাকাছি ভ্যালু। ঠিক আছে, আমরা কিন্তু এক্সাক্ট ভ্যালু আনি না কখনো। আমরা বলি যে আমি ধরছিলাম 70, আসে 70.2, আচ্ছা 70.2, আমরা ইটারেশন করবো না। ঠিক আছে, তো সিমিলারলি যদি অ্যাবসলিউট ভ্যালু অফ, মানে বেসিক্যালি ডিফারেন্স অফ আমার পুরাতন ভ্যালু এবং নতুন ভ্যালুর ডিফারেন্স যদি লেস দেন, লেখা আছে 0.001। আচ্ছা, আমি যদি গ্রেটার দেন হয়, আমি লেস দেন দিয়েও করতে পারবো, ওয়ান দিয়েও করতে পারবো, সেটা আমার ভিতরে লেখা চেঞ্জ হয়ে যাবে। যদি বড় হয় 001 যদি হয়, আবার করব। তাহলে নতুন করে টি টু অ্যাজিউমড ইজ ইকুয়াল টু, আমি যে নতুন টি টু ক্যালক করছি সেটা আমার নতুন টি টু অ্যাজিউম। পরীক্ষা হলে আমরা কি করি? আমি প্রথমে ধরছিলাম 80 ডিগ্রি আউট, আমি নতুন পাইছি 70 ডিগ্রি, ওটা 70 ডিগ্রিকে ধরে আমি আবার ক্যালকুলেট, 70 ডিগ্রি আমার অ্যাজিউম, তাহলে টি টু অ্যাজিউম ইজ ইকুয়াল টু টি টু ক্যালক। এরপরে কি আমরা আবার এই পুরাতন ক্যালকুলেশন গুলাই করবো না? হ্যাঁ, তাহলে আমাকে এখান থেকে, আমি কি এখানে একটা লুপ লাগবে না? হ্যাঁ, ফর নাই। আমি না, ফর না। এখন ফরও করতে পারি, ফাইলও করতে পারি। আচ্ছা, আমি যদি এখন ফর দিয়ে করি, ফর ফাইল দুটোই দেখাবো। আমি দেখতে চাই, আমি বললাম যে আমি 100 বার, সর্বোচ্চ 1000 বার রান করবো, আমি 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 শিওর 10 বারের মধ্যে কনভার্ট অ্যান্সার চলে আসবে, 10 বারের বেশি ইটারেশন লাগবে না। কিন্তু আমার করুক না, হ্যাঁ 1000 পর্যন্ত দিয়ে রাখলাম। আচ্ছা,
তাহলে আমি কোথায় শুরু করবো, যে টিএম থেকে, কারণ টি মিন কে আমি নতুন করে ক্যালকুলেট করতে হবে না, নতুন টি অ্যাজুমের ওটা আমরা করি। না, টি এজেন্ট আমি নতুন দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে আমি ঢুকবো, তাহলে এখানে কি লিখবো, এখানে আমি কি লিখবো, যে এখানে লিখবো ফর i is equal to 1 থেকে 1000। মনে i এর আমার ভাই তোমার নাই। i এর আমার কোনো কাজ নাই, i এর ভ্যালু আমার কোনো কাজ নাই, জিনিসটা হচ্ছে just 1000 বার রান করবে এটার জন্য। আচ্ছা, তাহলে কি নতুন টি2 কি নতুন অ্যাজাম্প পাইছি না, নতুন ভ্যালু এখন 70, আগে ছিল 80 ছিল, এখন 70। নতুন টি ম্যান, তাহলে কি টি2 নতুন টি ওয়ান দ্য সেম, তাহলে কি নতুন টি মিন বের হবে, নতুন রো বের হবে, নতুন রেনল্ড নাম্বার বের হবে, নতুন এইচ বের হবে, নতুন এম ডট বের হবে, নতুন টি2 ক্যালকুলেশন হবে। আচ্ছা ওই আই করতে 1 থেকে 1 বলছে আই জিনিসটা এখানে ভিতরে না থাকলে সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। আই ভ্যালুটা আমরা ইউজ করা বাধ্যতামূলক। এর আগে যেটা বললাম, ওইখানে এরকম মনে কর 10 বার আমি করতে যাচ্ছি, ওইখানে আমি আই এভাবে দিতে পারতাম না। কোনবার হয়েছে হইলে না, তাহলে না, এই যে এর আগে 1 নাম্বারটা যে করলাম, ওয়ান নাম্বারটা হ্যাঁ, এক নাম্বার যেটা করলাম, ফর ডিফারেন্স ইজ ইকুয়াল টু, আমি তো এটাই তো করছি, এটাই তো আসলে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে 11, এটাই তো এটা, তাহলে আই এস আগে ডিফারেন্স আমি জাস্ট ডিফারেন্স লিখছি, এটা আমার এখানে 1 থেকে 11 মানে কি, তোর 1 2 3 এরকম করে যাবে না? হ্যাঁ। ওইখানে ওইখানকার আয় আর এখানকার আয় কি সেম? এর দুটো আলাদা প্রোগ্রাম। না, আমি বলতেছি যে লুপের কথাটা বলছি। লুপের কথা বলতেছি, ওইখানে আয় আয় কি দাঁড়াচ্ছে, মানে তুই কয়বার করবি এটা না, কিন্তু এখানে আয় দাঁড়াচ্ছে কি, ডিফারেন্স না? আরে ব্যাপক। ও আচ্ছা, তাহলে তখন ও কিভাবে বুঝবে যে আমি কি করতে পারি? না না, জিনিসটা হচ্ছে আই প্রতিবার আমি, আচ্ছা আচ্ছা থামো, ফর আই ইজ ইকুয়াল টু, সরি, আই ইজ টু 1:5, এটা আসলে কি করবে, যে 1:5 মানে কি, আই ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 না, হুম, এটা আসলে এটা হয়, কনভার্ট হয়। এরপরে আই প্রথমে 1 হয়, হুম। তারপরে লুপের মধ্যে যায়, লুপের মধ্যে কিন্তু আই নামে একটা ভ্যারিয়েবল আছে এবং সেটার ভ্যালু হচ্ছে 1 আছে, সেটা আমি ইউজ করতে পারবো। এই লুপে তুই তো আই কোথাও দিলি না, তাহলে ও কিভাবে আমি বুঝবে? চাইলে ইউজ করব, না চাইলে ইউজ করব। আই, এটা হচ্ছে যে এ, আমি যদি উপরে লিখে আসতাম এ ইজ ইকুয়াল টু 500, আমি কি এ পরে ইউজ করা বাধ্যতামূলক? না, ও কিন্তু আগের 1 নম্বরে কিন্তু আই ইউজ করছে আমি এর আগের বার কিন্তু আমি কিন্তু এই ডিফারেন্সটা ইউজ করছি, আসছিল আই কিন্তু আমি না চাইলে ইউজ নাও করতে পারি, আমার এই প্রোগ্রামে লাগে না এই প্রোগ্রামে আমার আয়ের ভ্যালুটা লাগে না। তাহলে এখানে কি হচ্ছে, যে আই 1 থেকে 1000 পর্যন্ত তো মানে 1000টা ভ্যালু দিবে না, তাহলে ফর লুপ 1000 বার রান হবে। বুঝছি, মানে আমি যদি আই ইউজ করি তাহলে উপরে আমি লিখে আসবো, তারপরে না না, এখানে আই ইউজ করতে পারবো, এটাই তো আয়ের তো ভ্যালু থাকতেছে, আমি ইউজ করতেছি না। এখন ও যদি মনে এটা- হয় এটা এটা হচ্ছে হচ্ছে যে- ইউজ করতে হবে ও এটা হচ্ছে কাইন্ড অফ চোরাই বলতে পারি, জিনিসটা হচ্ছে যে মানে ও লিয়ে দিছে 1000। আমি আসলে ওকে বলতে যাচ্ছি যে ফর লুপটা 1000 বার রান হবে, আমি actually এটা বলতে যাচ্ছি, তাও তো এখানে। আমি আসলে এইটুকুই বলতে যাচ্ছি, আমি এর বেশি কিছু বলতে যাচ্ছি না। কিন্তু আমি করতেছি অন্যভাবে, এটা আমি আসলে এক জিনিস দিয়ে অন্য কাজ করি। চাল হইলো। আমি আসলে আয়ের ভ্যালু আমার কোনো যায় আসে না। আমি আসলে কি বলতে যাচ্ছি যে 1000 বার, that's it। আই যদি 1000টা ভ্যালু নেয় তাহলে 1000 বার রান করবে, that's it, আর কিছু না। আচ্ছা, আমি এটা কিন্তু উপরে দেই নাই, আমি যদি উপরে দিই তাহলে কিন্তু আনলিমিটেড রান করতে, কেন, কারণ আবার এখানে টি2 অ্যাজিউম 70, তো টি2 কিন্তু আবার নতুন করে 80 হয়ে যাচ্ছে, তাহলে কি হলো, আমি যদি এই ফর লুপটা এখানে দিতাম, আমি যদি এখানে দিতাম, আচ্ছা লাস্ট লাইন কি ছিল, তো একটা ভ্যালুর জন্য একটা বার করতে বুঝছিস, এরকম। হ্যাঁ, তাহলে তারপরে আবার কারণ একটা ভ্যালুর জন্য আবার টি2, যেমন কি টি2 অ্যাজিউম আবার নতুন করে 80 হয়ে যাবে না, টি2 অ্যাজিউমটা এখানে 70 নতুন ক্যালকুলেটর ভ্যালুটা হয়েছে, কিন্তু আমি যদি ফর লুপটা এইখানে দেই, টি2 অ্যাজিউম আবার কিন্তু 80 হয়ে যাচ্ছে, 1000 বার আসে 1000 বার 80 নিয়েই কাজ করতে হবে, 80 নিয়েই কাজ করতে হবে। এই জন্য আমি কিন্তু এইখানে দিচ্ছি না, আমি কোথায় দিচ্ছি, এইখানে। ভিতরে পানি দে। আচ্ছা আমি মুছে আবার লিখি, বুঝে নাই বলা। আমি যদি ফর লুপটা ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে 1000 বার এখানে দিই, আমার লাস্টে টি2 অ্যাজুম 80 ছিল প্রথমে, ও আচ্ছা, এই ভ্যালুটা তো ধরতেছেই না। হ্যাঁ এখানে টি2 অ্যাজুম 70 প্রথম, সে আবার টি2 অ্যাজুম 80 হয়েছে,
হ্যাঁ ও তো প্রতিবার ধরতেছে সে না, 80 নিয়ে ঘুরতে থাকবে, 80 নিয়ে ঘুরতে থাকবে। আমার এই যে এই আমি যদি এখন হোয়াইল ট্রু দিতাম, ও আনলিমিটেড রান হতে থাকতো, আমার মানে পাগল হয়ে যেত, আর থামতো না। ঠিক আছে, এই কারণে আমি কোথায় দিচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই কারণে আমি দিচ্ছি ফর আই থেকে, ঠিক আছে। তাহলে আমার আবার কি টি টু এর জন্য 70টা নিয়ে সে আবার নতুন টিএম করবে, নতুন করে নতুন ভ্যালু নিয়ে কাজ করবে, আবার পাবে। তাহলে এটা আমার একটা লুপ গেল। তাহলে আমি ফাইনালি আমি এখানে কি লিখবো যে এটা যদি এই শর্ত যদি পূরণ না হয়, মানে এটা কি হচ্ছে যে 1000 বার তো রান এমনিতেই করবে, 1000 বারের পর তো শেষ হবে, কিন্তু এই শর্ত যদি মানে বেশি না হয়, কন্ডিশনের পাশে কি সেমিকোলন দেওয়া লাগবে? না না করুন না, তো এই শর্ত যদি পূরণ না হয়, মানে বেসিক্যালি ইকুয়াল যদি হয়ে যায় বা কম হয়? বা কম হয়ে যায়, মানে আমার যদি কনভার্ট নতুন ক্যালকুলেটেড ভ্যালু আমার অ্যাজুম ভ্যালু যদি সমান হয়ে যায়, আমার নতুন ক্যালকুলেটেড ভ্যালু যদি অ্যাজুম ভ্যালু সমান হয়ে যায়, তার মানে কি এলস ডিসপ্লে করবো এলস এলস আমাকে ব্রেক করতে হবে। ব্রেক কেন করলাম? যাতে 1000 বার রান না করে খুদাই। ধরলাম যে 10 বারে মানে যদি 50 10 বারে বারে মিলে যায়, মিলে যায়, ও ব্রেক করে ফেলবে, আর করবে না। মানে যদি ব্রেক না করে তো আবার যাবে, আবার যাই ওগুলো তো দেখতে একইবার 1000 বার, প্রতিবারই 1000 বার করে, কিন্তু এখন প্রতিবার 1000 বার করবে। এখন সে যখন শর্ত মিলে যাবে 1000 এর নিচে, 1000 হয়ে গেলে আবার সে থেমে যাবে। যদি ভুল করে আমি যদি আনলিমিটেড রান করবে, 1000 না হচ্ছে সেফটি নেট, 1000 বেশি রান করবে ব্রেক, আর এটা এন্ড, এটা হচ্ছে যে জাস্ট ব্লক করবে। তাহলে আমি ডিসপ্লে টি2 টি2 ক্যালক। আচ্ছা, কিন্তু এটা তো আমি একটা ভ্যালুর জন্য পেলাম, আমাদের তো ওই যে আমার তো কতগুলো ভ্যালু দিতে হবে। তাহলে আমি ফাইনালি ডিসপ্লে টি2 ক্লিয়ার ক্যালকুলেট y30 ফাইনাল ভ্যালু। তাহলে আমরা আরেকটা লুপ লাগবে, এইটা কোথায় লাগবে, যে আমি কি করলাম যে প্রথমে বললাম যে টি2 ইজ ইকুয়াল টু, প্রথমে আমি এটা না দিই, টি2 ইজ ইকুয়াল টু, এটা একটা ভেক্টর নেই, আচ্ছা না সরি, এটা না, টি2 আসবে না, এখানে আমি হচ্ছে টি2 রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমি একটা ব্ল্যাঙ্ক নিয়ে বসে থাকলাম, বুঝাই আমি একটা মানে কন্টেইনার নিলাম, ফাঁকা কন্টেইনার পট নিলাম, ওকে। আমার বারবার এই জিনিসটা রান করতে হবে কোথা থেকে, এই যে টি1 এর আগে থেকে না। তাহলে কি আমি এইখানে আবার এখন একটা ফর আই তো একবার ইউজ করছি, তো এখানে আই না দিয়ে জে দিলাম, ফর জে, সরি এখানে না, টি1 এর ভ্যালু নিচে দেওয়া ফর টি1 অন, এখানে 40 অন ইকুয়াল টু 60 থেকে 2 করে 70 লিখে দিলে হবে না? হবে। হ্যাঁ আরো ভালো, আরো ভালো, এটা বেটার। হ্যাঁ ফর টি1 ইজ ফর টি1 60 থেকে 2 করে বাড়বে 70, তারপরে বাকি এগুলা কিন্তু ফরের আগে লিখতে হবে, এই ডেফিনিশন গুলা কিন্তু ফরের আগে লিখতে হবে। তারপরে কি, তাহলে টি1 যখন টি1 প্রথমে 70 এর জন্য, সরি টি1 হচ্ছে 60 এর জন্য টি2 অ্যাজুম 80, তারপরে ক্যালকুলেট করবে, বারবার ঘুরতে থাকবে 1000 এর মানে। এরপরে এই যে এন্ড হইলো, এন্ড হওয়ার পরে আমি কি লিখবো যে টি2 রেজাল্ট, ক্যালকুলেটেড লিখে লাগবে চাচ্ছি, হ্যাঁ রেজাল্ট সমান টি2 ক্যালকুলেটেড। টি2 রেজাল্ট ইজ ইকুয়াল টু আমার পুরনো যে টি2 রেজাল্ট, মানে এখন তো কিছু নাই, এবং একটা স্পেস প্লাস টি2 নতুন যেটা পাইলাম। এরপরে তাহলে কি হলো, 60 এর জন্য টি1 ইজ 60, 60 এর জন্য ক্যালকুলেট করলো, ফাইনালি শর্ত পূরণ করলো, তাহলে আমার 0 ছিল, এটা তো 0, কিন্তু কিছু নাই, তাহলে টি2 ক্যালকুলেট প্রথমে ধরলাম 70 ডিগ্রি, 72 ডিগ্রি অ্যান্সার, 72 ডিগ্রি প্রশ্ন। তারপরে আবার কি হলো যে টি2 এর মান 70, এরপরে কি হলো যে টি2 রেজাল্ট আমি স্পেস করার পরে, মানে স্টোর করার পরে 62 হলো, 62 হলো আবার ক্যালকুলেট। এবার কি টি2 রেজাল্ট কি 60 না, সরি 72 না, প্রথমে 72 এর পাশে নতুন 74 বসে, আবার টি2 ইজ ইকুয়াল টু 64 হবে, তাহলে কি 72, তারপর একবারে রেজাল্ট না লিখে ডাইরেক্ট টি2 রেজাল্ট ইকুয়াল টু টি2 ক্যালকুলেট কিন্তু তাহলে একটা ভ্যালু থাকতো, সবগুলো ভ্যালু আসবে। এটা যে জিনিসটা লিখবি সেটা হচ্ছে টি2 রেজাল্ট, এটা হচ্ছে মানে আমি যদি টি2 রেজাল্ট ইজ ইকুয়াল টু লিখে ফেলতাম, একটা করে ভ্যালু থাকতো, সব ভ্যালু গুলো আমি তো একসাথে কন্টেইন করতে পারতাম। এটা মেসেজ যেহেতু আমি টি2 ক্যালকুলেট লিখতেছি,
দিচ্ছি, মানে তাহলে একটা রোতে তো সব চলে আসবে না, আমার এখানে টি টু ক্যালকুলেটেড কি ম্যাট্রিক্স না একটা ভ্যালু? একটা ভ্যালু। একটা ভ্যালু। এটাকে আমি কি জমা করবো না এক জায়গায়? ও বুঝছি, ওটা তো জমা আলাদা করতেছি, fact। জমা করতেছি আমি একটা, এটা পলিথিনের ব্যাগ। সেই সেই কথাই আমারও, যে পলিথিনের ব্যাগ দিয়ে হইতেছে সেটারে একটা এই যে প্রতিবার তো আমার একটা করে টিটু ক্যালকুলেট বেরোইতেছে। হ্যাঁ, তাই এই রেজাল্ট গুলার ডিরেক্ট আমি এইভাবে না দেখাই, রেজাল্ট গুলার সিম্পলি আমি একটা ইসে দেখাইতে পারি না। না সেই জন্য হলো আগে আমার একটা ফাঁকা নিয়ে আসতে হবে, হ্যাঁ সেটাই দেখে। হ্যাঁ হ্যাঁ, ফাঁকাতে জমাচ্ছি। আবার একটা আছে, মানে প্রথম ভ্যালুটা আছে, তারপর নতুন ভ্যালুটা আমি বসাচ্ছি। তুই যদি যোগ করছি। ফাঁকাটা না নেস তাহলে প্রত্যেকবার খালি একটা বেরিয়ে ভ্যালু দেয়। একটা করে ভ্যালু। ওই যে লুপ এটা রান এটা এটা ভ্যালুগুলো আনসার ওগুলো আনবো না, লাস্ট ভ্যালুটাই দেয়। এটা হচ্ছে প্রথমে এটা ফাঁকা, ফাঁকার পাশে আমি 72 বসালাম, যোগ করলাম। যোগ বলতে মানে পলিথিন পাশে বললাম। বসেছে। এরপরে আমার এর মধ্যে কি খালি 72টা আছে না? এরপরে 62 এর জন্য 74 ক্যালকুলেট হয়েছে। তাহলে কি 74 এখানে বসবে না? মানে এটার জন্য 72 এর সাথে 74টা জন্ম কি দেখাবে প্রথম? না, শূন্য না, ফাঁকা তো শূন্য না, ফাঁকা। এবং এরপরে আরেকটা সেমিকোলন দিলাম তাহলে নিচে নিচে দেখাচ্ছে মাঝখানে। এখানে আমি ফরটা ব্রেক করে, ফরটা আমি এন্ড করে নিই, এলস তো ব্রেক করলাম। আরেকটা ইয়ে দেখ। এখানে হচ্ছে এই ফরের জন্য, এই ফরের জন্য আমার একটা এন্ড লাগবে। আর ওই পরের এন্ডটা হচ্ছে এই টি2 রেজাল্ট হচ্ছে, সরি, এই এন্ডটা কিন্তু টি2 রেজাল্টের আগে হবে। টি2 রেজাল্ট কারণ কারণ কি, টি2 টি2 ক্যালকুলেটেড শেষ হওয়া মানে কি আমার ফর লুপটা শেষ না? হুম। ফর লুপটা শেষ হলো, টি2 ক্যালকুলেটেড ফাইনাল ভ্যালু পাইলাম, তারপরে তো আমি পলিথিনে বসাবো। হ্যাঁ। আমার ইটারেশন শেষ, ফর লুপ শেষ, তারপরে তো আমি পলিথিনে ভরতেছি। এই কারণে এন্ড আমি আগে করি। তা না হলে প্রত্যেক ফরে, তার মানে যদি প্রত্যেকটা ফরে 10 বার রান করে, 10 গুণ 20 হয়ে যায় 1000 1000 বার রান করবে, 1000টা আমি টিভি বাজাবো। ঠিক আছে না? বুঝতে পারছেন? আচ্ছা, আর এই এন্ডটা ফাইনালি যে এন্ড, সেটা হচ্ছে যে টি2 প্রতিবার এটা কতবার রান করবে? টি2 10 বার না 5 এই বার। যে এই যে এখানে 5, মানে যতবার হয় 60 থেকে 70 এর জন্য রান করবে। 60 থেকে 70 পর্যন্ত আমি পলিথিনে ভরলাম, ভরার পর আমি এন্ড করে দিলাম। এরপরে ফাইনালি আমি ডিসপ্লে টি2 রেজাল্ট। ইফের জন্য তো end use করতে হয়। ইফের জন্য তো end use। ইফের জন্য তো end use করতে হয়। ইফের জন্য এন্ড, ফরের জন্য end। তাহলে আমার প্রোগ্রাম লেখা শেষ। আমি এখন এই জিনিসটা কোডে জাস্ট টাইপ করব। আমি দেখাচ্ছি যে কত সময় কম লাগে। আমি যে তখন লিখলাম, মানে খাতা কলমে লিখতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি যদি কোডে লিখতে যেতাম তখন এত কিছু না। তুমি খাতায় তীর চিহ্ন দিতে পারবা, উপরে এডিট করতে, সবই করতে পারবা। করে তার এসব করতে। কোডে তো তুমি মানে তীর চিহ্ন বুঝতে পারবা, ছবি আঁকানো, তোমার ফ্লেক্সিবিলিটি থাকবে। এই কারণে কোডটা আগে খাতায় হাতে লিখে নিবা, দেন তুমি করে নিবা। আচ্ছা, এটা আমি করে নিই ফার্স্টে, তারপরে আমি নতুন স্টাইলটা দেখাই দিচ্ছি, ওইটাতে কোডটা একটু ছোট হয়, একটা ফর লুপ কমে যাবে। ফাইল দিয়ে করলে না, ফলটা Victor, ভেক্টর দিব। ওইটা ওইটা তোমাদের অনলাইনে দেখা দেবো। আজকে আরেকটা এক্সাম্পল দেখাবো ভেক্টরে, তাহলে বুঝতে পারবা যে ভেক্টরটা অ্যাকচুয়ালি কত কাজে। okay, কিন্তু ওইটা তোমাদের অনলাইনে রাখবে। তাহলে আজকে এটা করে দিচ্ছি। এটা প্লাস এটার ভেক্টর ভার্সন। এটা যেহেতু বুঝছো, ভেক্টর ভার্সন বুঝতে তো সমস্যা হয়। আচ্ছা, আমি লিখি কোড, লিখে নিই। এই ছুরি ভাই, তুই কি পাগল নাকি? মুরগির মশলা দিচ্ছিস তাহলে খিচুড়িতে? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যেগুলো ভ্যারিয়েবল হচ্ছে কখনো আপডেট হবে না, মানে যেগুলো হচ্ছে যে পার্মানেন্ট সেগুলো প্রথমে লিখা ভালো। তো ক্লিয়ার অল সিএসসি মুখস্থ, এন্ড দেন প্রথমে ভ্যালু হচ্ছে যে টিউয়াল 80। এবার লিখতেছে এই করে দিয়ে লেখা হয় আদের না, সময় খাবে। ডি ডায়ামিটার কত? 0.04। 0102, আর ভি 0.02, 0.02। আর কিছু আছে? ইয়ে আছে মিউ আছে। মিউ ইজ ইকুয়াল টু কত? তুললি না না। এই জন্য তুমি সব তুলতে চাইছিলাম।
0.00047 শেষ, আর কিছু নাই, শেষ মিউ। হ্যাঁ, আমাদের তো ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা আমাদের ফাইনালি লাগতো, সেটা হচ্ছে যে T2 রেজাল্ট। ও ইয়া T2 রেজাল্ট আমি একটা স্ক্যাম চলছে ভাই, তুই স্ক্যাম। T2 রেজাল্ট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। ওকে, ব্ল্যাঙ্ক। আচ্ছা, আর কিছু লাগবে? T2 T1 আছে, এগুলা নিলাম। এবার প্রথমবার আমি হচ্ছে T2 অ্যাজিউম ইজ ইকুয়াল টু T1 আমি প্রথমবার বললাম। এরপরে আমি কি করছি যে ফর লুপে চলে যাচ্ছি, লুপের মধ্যে চলে যাচ্ছি। ফর i ইজ ইকুয়াল টু 1 থেকে 1000। আমার এখানে ইয়াটা ইম্পর্টেন্ট না, i এর ভ্যালুটা ইম্পর্টেন্ট না, কয়বার রান করতে 1000 এর মধ্যে না। আমি জানি 100 দিতে হবে। আচ্ছা, আগে তো ইয়া করে নিলাম না, কি টেম্পারেচার ইয়ে তো করে নিলাম। টিএম করবো এখন? আরে না, ওই যে T1 টা 60 থেকে 2 করে বেড়ে 70 হলো। ও ও আচ্ছা 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 আচ্ছা, সরি, এটা তো এখানে তো এটা না, এটা তো T1, সরি ভুল লিখছি। T1 হচ্ছে, এটা তো আসলে প্রথম আউটার লুপ, এই যে প্রথমে এই যে ফর আর ইয়ার সাইডে চলে গেছে। ওই জন্য বুঝি নাই। 60 থেকে 2 করে 70 পর্যন্ত বাড়বে। Sorry, ঠিক আছে। টিএম ইজ ইকুয়াল টু, যখন ডিভিশন থাকে, টিডব্লিউ 80 টা লেখা আছে। লিখছি, লিখে উপরে। যখন ডিভিশন থাকে বা অনেকগুলো থাকে, তখন আগে ব্র্যাকেট দিয়ে সেকশনগুলো ভাগ করে নেওয়া ভালো। মানে আগে এই জিনিস লিখে দিই। এই তাহলে উপরের, তাহলে এইটার উপরের গুলো উপরে এবং নিচে, মাঝখানে লেখার চাইতে প্রথমে আমার স্লট বানিয়ে নেওয়া ভালো। স্লট বানিয়ে নিলে তাহলে পরে ভুল হয় না। আমি তো বলি তুই আর বর্ণ কিবোর্ড কেন পাবি? আচ্ছা, এনিওয়ে, তাহলে এখন আমাদের কিবোর্ডের আওয়াজে ভাই ওখানে পড়াই দেয়। T2 অ্যাজিউম এই যে লাস্ট T1 না আমি দেখছি আমরা যখন কুইজ দিছিলাম তখন তো আচ্ছা আচ্ছা, হোক এনিওয়ে, ওকে। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো? এখানে ওগুলা লিখতে হবে। আরেকটু মনে হয় দেওয়া লাগবে, দিয়ে দে। না, ওই কাজ করি না। TM প্লাস, আচ্ছা একটা বড় না না, এই জন্য না, জিনিসটা হচ্ছে যে আচ্ছা এখানে এগুলো আমি লিখলে তোমাদের মাথায় ডট টিএম হবে না, ডট টিএম কোন নাই? কারণ এগুলা একটা ম্যাট্রিক্স না। না 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 না, T1 তো একটা খালি, T2 অ্যাজিউম তো ম্যাট্রিক্স। T2 অ্যাজিউম তো একটু আমি লাস্টে করেছি। T1 কি? T1 এর ভ্যালু প্রথমে 60, একটা সিঙ্গেল ভ্যালু, ও স্যার তো তখন লিখছিল স্যার তো ওটা আমি পরের বার, ওটা তো ভেক্টর দিব, ও আচ্ছা আচ্ছা ওটা আমি ভেক্টর দিব। ওকে, তাহলে রো ইজ ইকুয়াল টু, আমি এটা লিখলাম। এটা দিয়ে দে। এটা হচ্ছে জাস্ট পড়ার সুবিধার্থে আমি এখানে লাগাতে, আমি এটা করব। মাংসের উপরে একটা প্লেট দিই। রো, তারপরে হচ্ছে আর কি আছে? আরি, এখানে ফর আরি এর ক্ষেত্রে দেখো একটা ডিভিশন সাইন আছে, আমি হচ্ছে ইয়াটা আগে লিখে নেওয়া ভালো। উপরের নিচের, সরি উপরের নিচের, তাহলে হচ্ছে পরে ভুল হয় না। ঠিক আছে, তা না হলে ভালো। আচ্ছা, ডি কত? ডি তো আমি মানে আমি ডিফাইন করে রাখছি, ভিও ডিফাইন করে রাখছি, রো আমি ডিফাইন করছি, ডিভাইডেড বাই মিউ, এটা আমি ডিফাইন করছি, তাহলে বেঁচে গেল। আরি তাহলে এইচ, ওই মেয়ে দিয়ে দেখো, মানে তোমাদের জন্য তো লিখতেছি না, এখানে সারের মতো ফটোকপি করে এনে ওদের এই যে এটা করতে, কইলাম তোমারে কাম দি আইনে কপি করে না ভাই তাই তো সারের মতো হয়ে গেল। এখানে T1 T60 ধরছিস না, তার মানে ও 60 এর জন্য করবে, এই জন্য আর ম্যাট্রিক্সের গুণটা দিচ্ছে। হ্যাঁ, ম্যাট্রিক্সের কোনটা আরি টু দি পাওয়ার, এখানে ব্র্যাকেট দিচ্ছি কারণ হচ্ছে যে আরি এর পরে যে আমার ভাগ আছে, ভাগটা যদি আগে হয়ে যায়, আগে যেহেতু এটা জাস্ট সেফটি, আরি টু দি পাওয়ার 1/3, ভাগটা যাতে আগে না হয় এবং আমার নিজেরও পড়তে সুবিধা, আরি টু দি পাওয়ার ওকে। এইচ নিলাম, m dot is equal to rho into 1.013 multiplied by 10 to the power ব্র্যাকেট, আমি জাস্ট পড়তে সুবিধার জন্য না দিলে m dot, আর কিছু আছে? আচ্ছা,
এবার কি T2 ক্যালকুলেট করব। T2 ক্যালকুলেটেড। খাও তোমরা শুরু করে দাও, আমার আমার জন্য ওয়েট করো। এখন এই বালটা বসে দাও। তো এখানে ভাগ আছে, তো আমি প্রথমে আগে স্লট করে নিলাম। আচ্ছা h ছোট দেখা ইনটু 0.2394 ইনটু স্লট আগে করে নিলাম, ওকে, ইনটু TW মাইনাস 0.5 ইনটু T1 তো একটা তুমি কেমন কিছু বলো কারেন্ট ভ্যালু ফিক্সড প্লাস, এই যে এখন বোঝা যাচ্ছে যে এই ব্র্যাকেট গুলো আগে দেওয়ার সুবিধা। এখন কিন্তু আমি কিন্তু পরে কয়টা ব্র্যাকেট ক্লোজ করছি আমি ভুলে যাই, তাই না? ঠিক ঠিক আমি ভাই ঠিক বলছে। ঠিক কিনা বলেন? ইনটু m ডট m না কিন্তু m ডট ইনটু T1। আচ্ছা আমি পরের নিচের লাইনে যাচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। 4180 ইনটু m ডট প্লাস 0.1197 ইনটু h। আচ্ছা এটা হয়েছে। এখন আমরা কি করব যে আমি কিন্তু কোড লেখার সময় এখন তুমি চিন্তা করো এরপরে কি লিখবো, তুমি কিন্তু আসলে কিছুই বুঝতেছো না, দেখতে খুবই ইজি বিজি, তোমার মাথা হবে, এজন্য ডাইরেক্ট কোড না লিখা ভালো। আমি কিন্তু পরে কি করবো আমি জানিও না, আমার জানার দরকারও নাই। এখানে যা লেখা আছে আমি just বুঝতে ঠিক 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 আছে। ঠিক। তাহলে T2 ক্যালকুলেটেড, এটা কেন করতেছে আমার মাথায় কিন্তু এখন আর নেওয়া লাগছে না, আমি কিন্তু যখন লিখছি তখন। তাহলে if APS T2 আমি কোড খাতা লিখতে শেষ করে তখনই কইছে, তখনই আমার ব্রেনে এইটাই কইছে হালা কোড লেখার টাইমই পেলাম না তো নাম্বার। তুমি কোড না দেখো তুমি সলভ যদি না করতে পারো তাও তুমি খাগাই রাখবা, তুমি যদি কোড লিখে খাগাই রাখবা। আমি যদি 3-4 লাইন লিখতাম আমি তোমারে বলি না, জিনিসটা হচ্ছে তুমি নিজে বুঝতে পারতেছো অলরেডি, সেটা হচ্ছে যে তোমার এখানকার ফোকাস এটা করতে তুমি যতক্ষণ লাগছে। হ্যাঁ ঠিক আমি আছে। যদি কোড লিখতাম তুমি আরো 1 ঘন্টায় কিছু বুঝতাম। হ্যাঁ ঠিক আছে, তা তোমার কথার সাথে আমি সহমত। এবং পরীক্ষার হলে এইটাই হবে। তার মানে এটা অনেক তাড়াতাড়ি করতে হবে তোমাকে খাতায় লেখা। না দেখো খাতায়, হ্যাঁ খাতায় লেখাতে প্র্যাকটিস করতে হবে। এখন এটা যখন লেখা, এখন আমি তো এতক্ষণ ধরে লিখতেছি, আমি তো লিখতে এত সময় লাগবে না, তোমার লাগবে না। এখন কি আমি ভাবতেছি যে এটা কেন করতেছে, বা আমি ভাবতেছি যে এই ইফটা ওই এন্ডের মধ্যে যাবে, ওই এন্ডের মধ্যে যাবে, এটা কি এখন আর ভাবতেছি আমি? এখন আমি জাস্ট বসাবো, এখানে যে গ্রেটার দেন হবে না লেস দেন হবে আমাকে এখন আর ভাবতে হচ্ছে না। আমি নে পুরা বিছানার মতো আর একটু আসে যখন পড়াবো পরীক্ষা যখন দিতে যাই ক্যালকুলেটেড হলো, এরপরে কি আমি জানি না, আমি জানি জানি হ্যাঁ ও ইয়া এটা ভুল করলাম। এরপরে হচ্ছে এরপরে আমি আর কিছু জানি না, আমার তো জানতে হচ্ছে না, আমি এক লিখবো এম দিব আরেকটা দিব মুখস্থ হয়ে গেছে না, এটাই তো মজা। এখন আমি তো ইয়া করি নাই, আরেকটা ফর লিখি নাই, একটা ফর কম লিখছি তাই না। একটা এই যে ফর আই ইজ ইকুয়াল, লেখার সময় ভুল করছে। T2 assumed for T1 এগুলা হলো T2 ক্যালকুলেটেড। এই যে এখানে একটা ফর ছিল না, ওয়েট এ মিনিট, দাঁড়া তুমি উপরে উঠো ওই সেকেন্ড লাইনেই ফর প্রথমটা যদি লিখছো ওর পরে তুমি এক লাইন না দুই লাইন লেখো না, প্রথম ফর ও এই যে TM সিরিয়ালি লেখা ভালো না, আমি নিচে নিব, এটা উপরে রাখা যাবে না তো, TM তো এখানে না। ও না ওয়েট, আরে ভাই ঠিকই ছিল, না ঠিকই ছিল। হ্যাঁ তুমি ওই প্রথম লাইনটারে কাইটা, হ্যাঁ এখানে একটা ফর বসবে তাই তো, ফর আই আই ইজ ইকুয়াল টু 1 থেকে 1000। আচ্ছা এখন এটা জাস্ট দেখার সুবিধার্থে এই পুরো জিনিসটাকে ধরে একটা ট্যাব মেরে দিলাম, সবাই এক পাশে সরে গেল, দ্যাটস ইট, কিছু না, দেখার সুবিধা। এটা হচ্ছে ফরের মধ্যে ট্যাব সবাইকে ধরে। তাহলে এখন আমি হচ্ছে ইফ এর এন্ড দিলাম, এই ফরের এন্ড দিলাম, এই ফরের এন্ড দিলাম। প্রথম আরেক লাইন তো লেখা নাই মনে হয়।
লিখেন হ্যাঁ প্রথম স্তরটা যে দিছো তোমার ইয়াতে যাও লেখাটা যাও প্রথম স্তর যে দিছো এটার পরে এই যে টি টিডব্লিউ তো এটা প্রথমে না এরপরে টি টু অ্যাজিউম লিখছে এটা এটা টিডব্লিউ আগে আগে ওর সমস্যা নেই আচ্ছা আগে দেখলে সমস্যা নেই ও না সমস্যা আছে পরের না 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 সমস্যা আছে সমস্যা আছে কারণ টি2 অ্যাজিউম আমার আগের যে টি2 ক্যালকুলেটেড লাস্ট ভ্যালু ওইটা থেকে যাবে রূপে বানাইতে হবে না হ্যাঁ সো এটা অবশ্যই আমাকে প্রতিবার ভালো কথা বলছো টি2 অ্যাজিউম প্রতিবার প্রতি নতুন টি1 এর জন্য নতুন করে নতুন করে ইনিশিয়ালাইজ করতে হবে সো এটা অবশ্যই ভিতরে থাকতে হবে ঠিক আছে এটা উপরে দিলে কি প্রবলেম হতো যে আমার আগের টি2 মানে 72 ওইটা থেকে যাবে এটা নতুন করে ক্যালকুলেশন শুরু হয়েছে তার মানে হচ্ছে আমি বলি আমি যখন 60 লিখছি টি1 তখনও ইনিশিয়াল টি2 অ্যাজাম্পশনটা 80 হচ্ছে এখন আবার যখন 62 নিচ্ছি টি1 আবার নতুন করে 80 হচ্ছে আবার নতুন করে 80 করে শুরু হচ্ছে আমি যদি এটা বাইরে রাখতাম তাহলে আবার সে আগে যে 72 হয়ে আসছে ওই 72টা আবার টি2 অ্যাজাম্প হয়ে থেকে যাবে প্রচুর প্রবলেম কিন্তু মানে এখন মানে ভুল আসতে পারতো না হ্যাঁ ম্যাথ না না ভুল আসতো না মিলতো কিন্তু না ওই তো রান করছো বাট ভ্যালুগুলো আমার মানে যদি অন্য কোনো কারণে যদি ভুল আসতো আমি মাথায় আসলে মিলে যাবে এটা তো রান হয়ে গেছে বা অনেক সময় এটা ভুল হইতে পারে একই ভ্যালু বারবার ঘুরপাক খাইতেছে আচ্ছা এনিওয়ে ক্যালকুলেটেড কি বানান ভাই তুমি তো এসে সব দিতে তিনবারই ভুল হয়েছে না আমি তো কপি করছি পরে টেম্পাসিসে প্রথমটা ভুল করছি পরে নিয়ে নিছি আচ্ছা তো প্রথমে কি করলাম যে দুইটা এন্ড এলস ব্রেক একটা এন্ড আরেকটা এন্ড তারপরে হচ্ছে যে এটা কি এখানে থাকে T2 রেজাল্ট নতুন ভ্যালু ইজ ইকুয়াল টু T2 সরি আমি হচ্ছে যে ইয়েতে নিব T2 রেজাল্ট এবং তার পাশে আমি যে ফাইনালি T2 ক্যালকুলেটেড ভ্যালুটা পাইছি সেটা আমি স্টোর করলাম ব্যাগের মধ্যে ভরলাম ওকে আচ্ছা এবং এরপরে কি বলতেছে এন্ড করব এন্ড করে ডিসপ্লে দিব এন্ড এবং হচ্ছে T2 রেজাল্ট আল্লাহর ওয়াস্তে দেখি ভুল হয়েছে অ্যান্সার ভুল হয়েছে না ভ্যালু আসছে কিন্তু হচ্ছে যে এই যে এটা টি টু এর এগুলো ভ্যালু আসছে কিন্তু আসলে ইয়ে কমে গেছে এখন এখানে ভুল খুঁজতে হবে ভুল কোথায় করছে মানে কি যে ভ্যালু আসছিল ওটা আসলে কথা এখানে ফাইনাল ভ্যালু গুলো আসছে আরো কম মানে 60 থেকে কম হওয়া উচিত। সাইডে থেকে কম আসছে সাইডে থেকে বেশি আসা উচিত না হ্যাঁ হ্যাঁ আমাদের ভুল হয়েছে ভ্যালু ওখানে ভুল হয়েছে ভ্যালু বসানো ভুল হয়েছে আমরা একটু আবার একটু চেক দেই আরে থামো বেশিক্ষণ না কইছে কিছু এটা করলে থাক আচ্ছা T2 অ্যাজিউম TW 0254002 একটা মনে হয় দশমিকে ঝামেলা হয়েছে পুরাতন ফাইলটা দেখে আসি পুরাতন ফাইল নিয়ে আসি এবার কপি করবো না প্রবলেম 2 DV mu TW 70 D এটা আমিনের বিলাসী V TW T1 আচ্ছা এটা আমি ওইটা সমস্যা নেই T2 রেজাল্ট নিউ ঠিক আছে মিউ ঠিক আছে ভ্যালু তিনটা ভ্যালু আচ্ছা T2 assumed is equal to TW এটা সমস্যা নাই TM is equal to T1 যোগ T2 assumed by 2 তাই তো আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা কেটে দেখতে পাওয়া যাবে রো is equal to minus 4067 into TM plus 1008 যোগ 8 এটা হচ্ছে যে DV রো বাই মিউ ঠিকই তো আছে এটা হচ্ছে যে 14 61 67 RE to the power 1/3 m dot is equal to rho into minus 5 what the fuck তাহলে সমস্যাটা কোথায় h into 0.2394 into TW minus 0.5 into T1 plus এই এখানে 4 এই যে 4 এ যায় 2 লিখছি m dot into T1
এখানে 4a dim dot, আচ্ছা রান করে দেখি, এটা রান করে দেখি এটা এখন ঠিক হলো। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিকই ভালো আসছে। ওকে, ওখানে সেটা লিখতে টাইপিং মিস্টেক। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে যে টিটু অ্যাজেন্টকে আবার একটু বুঝা যেত, টিটু অ্যাজেন্ট পরের পরে দিলে। টি2 অ্যাজুম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যদি টি2 অ্যাজুম ফরের পর আগে দিয়ে রান করে আমি আমি বলছি সমস্যা নেই। যে খাতা কলম রিয়াল। রিয়াল। আচ্ছা, এখানে ফাইনালি আমি টি2 এখন মানে আমার টি1 যখন হচ্ছে 60, তখন অনেক এখানে ফর 1000 বার বা 1000 বার কম, এখানে হচ্ছে 3 বার রান মানে করছে। টিটু একটা পাবো আমি। টি2 ক্যালকুলেটেড, টি2 অ্যাজিউমড, মানে লাস্টের যে টি2 অ্যাজিউমড সেটা আসলে এই যে 72 আসছে, এরপর এখানে বসাইছে। এরপরে আমি কি করলাম যে টি1 নতুন ভ্যালু ইজ ইকুয়াল টু 62। এটা তো এই লাইনটা তো এখানে নাই তাই না, এই লাইনটা তো বাইরে আছে, এই লাইনটা তো বাইরে আছে। তো এইখানে কি তাহলে সে ডিরেক্ট ঢুকে যাবে, সে ডিরেক্ট ঢুকে গিয়ে কি টি2 অ্যাজিউম প্লাস টি1, টি2 অ্যাজিউম ভ্যালু এখন কত? ও আচ্ছা, উপরেরটা নিবে ও। 72 80 নিয়ে নেবে না? 80 নিবে। এই 80 নেবে না, টিডব্লিউ তে লিখে দিছিস, টিডব্লিউ উপরে গেলে 80। হ্যাঁ এটা তো টিডব্লিউ যখন উপরে দিচ্ছি, লুপ তো এখান থেকে শুরু হয়। তাহলে কি, তাহলে টি2 অ্যাজিউমড এর ভ্যালু 72ই থেকে যায়। কিন্তু আমি চাচ্ছি কি রিস্টার্ট হোক, মানে 80টাই আবার 62 এর জন্য আবার 80 থেকে ক্যালকুলেট শুরু করো। এই কারণে আমি কি করলাম যে এই জিনিসটারে ভিতরে দিলাম, ভিতরে কইরা দেখতো কেমন হয়। আমি একই আসবে, খালি হচ্ছে যে এখানে আচ্ছা কি ডিফারেন্স হবে, এই যে i is equal to 3 আছে না, তো মানে 3 বার রান করা লাগবে, মানে 3 বারে ওই ইটারেশন করে ফেলতে পারছি। 3 বারে ইটারেশন করে এখন ফেলতে চেক হবে। কিন্তু আমি যদি এটার উপরে দেই তাহলে যেটা হবে যে আসলে আগের টি2 যেটা আসছে ওটা তো আসলে ভালো অ্যাজাম্পশন না, ওটা তো গুড অ্যাজাম্পশন, ওটা তো অ্যাকচুয়ালি ভালো অ্যাজাম্পশনটা। তাহলে কি আমার একবার বা 2 বারে রান হয়ে যাওয়া উচিত না, 2 বারে দেখো আমরা চলে যাচ্ছে। কারণ আসলে আগের যে টি2 ক্যালকুলেট করছে আমাদের এই স্পেশাল কেসে ওটা আসলে বেটার অ্যাজাম্পশন, এই কারণে সে, কিন্তু আমার প্রবলেম হয়নি, কিন্তু এটা মানে মাথায় রাখতে হবে যে আমি বাইরে রাখলে প্রবলেম হবে কিনা। এখানে হয়তো প্রবলেম হয়নি, অনেক সময় প্রবলেম হতে পারে। ঠিক ঠিক কন্ট্রোল সেট মার কন্ট্রোল। আচ্ছা এবার লাস্ট আচ্ছা লাস্ট জিনিস, সেটা লাস্ট 2টা জিনিস, সেটা হচ্ছে যে এখানে তো আমাদের আসলে হোয়াইল হওয়া উচিত ছিল না, আমাদের এখানে হোয়াইল হওয়া উচিত ছিল না, কেবল কন্ডিশন কারণ হচ্ছে যে যতক্ষণ না এই শর্তটা পূরণ হয়, কিন্তু তাহলে আমাদের আসলে কি এটা দেওয়া উচিত না যে এখানে ফর i ইজ ইকুয়াল টু না দিয়ে এই শর্তটা দেওয়া উচিত না, হোয়াইল ওই শর্তটা ওই শর্ত করে দিয়ে দিন। যতক্ষণ কপি, যতক্ষণ এই দুইটা বড় ততক্ষণ, তাহলে কি আমার এই এত কাহিনী লাগতো, ইফ এলস এন্ড এত লাগতো, এলসটা তো লাগতো না। কিছুই লাগতো না। কারণ কি হোয়াইল যতক্ষণ যতক্ষণ আমার এদের ডিফারেন্স অনেক বেশি ততক্ষণ এ ঘুরতে থাকবে, ইটারেশন করতে থাকবে। যখনই এই জিনিসটা ইকুয়াল হয়ে যাবে বা ডিফারেন্স কমে যাবে তখনই তো সে এন্ড হয়ে যাবে না। ও আচ্ছা এন্ড হয়ে যাবে। তাহলে এবার কি লেস দেন দিব? না না না, শেষ তো আর কি, যতক্ষণ ডিফারেন্স বেশি ততক্ষণ রিক্যালকুলেট করবে, লুপ চলবে। যখনই এটা গ্রেটার দেন হবে না, ডিফারেন্স কমে গেল, তখনই কি এ বের হয়ে যাবে না অটোমেটিক্যালি। হোয়াইল যতক্ষণ বেশি ততক্ষণ রান করো, যখন কমে যাবে তখন কি বের হয়ে যাবে। আমি আসলে রান করি, কি হয়েছে, টি2 ক্যালকুলেটেড, ও আচ্ছা তুই যে আচ্ছা হোয়াইলে একটা প্রবলেম হলো কি, এই যে টি2 ক্যালকুলেটেড আমি প্রথমে ইউজ করে ফেলছি, টি2 ক্যালকুলেটেড তো আমি জানি না, লিখি নাই। তো আমার এটা যেটা করতে হবে যে টি2 একটা ভ্যালু এটা আগে ওকে দিয়ে দিতে হবে যে হুদাই একটা ও এটা এখনো জানে না, টি2 ক্যালকুলেটেড ইজ ইকুয়াল টু টি2 সরি টি2 অ্যাজুম, আমি আপাতত just দেওয়ার জন্য দিয়ে দিলাম, ঠিক আছে, মানে ওকে জাস্ট স্যাটিসফাই করা। ও ইজ ইকুয়াল টু দিলে তো আবার এরা ইকুয়াল হয়ে যাবে, এটা করা যাবে না।
ঝামেলা হয়ে গেল না? T2 calculated is equal to না এটা আমি T2 assume এর চাইতে 10 বেশি, তাহলে তো ওদের মধ্যে এখন ডিফারেন্স থাকবে। তাহলে প্রথমবার অ্যাটলিস্ট রান হবে, এটা আমি শিওর করতে পারবো। ঠিক আছে, কি করলো? এটা আসলে গেড়াই গেল, কঠিন হয়ে গেল, বাট জিনিসটা করা যায়। আবার তো ইচ্ছা করতেছে আমার। আসলে আগেরটাতে পরেই ভালো ছিল ভাই, বড় ছিল না ভালো ছিল। জিনিসটা কি? আচ্ছা আচ্ছা ওয়েট, আচ্ছা দেখো এখন তো বলি, এখানে কোন একটা ভুল আছে, ভুল থাকার কারণে এখন এটা দেখো রান হইতে আছে। এই কারণে ডট গুণ ফল একটা বলে এই কারণেই ফর দেওয়া ভালো, এই কারণেই কয়েল দিয়ে জিনিস ছোট হবে কিন্তু আবার ঝামেলা হবে। ভুল হলে এই যে আনলিমিটেড রান করতে আছে। এখানে আমি ওদের থামাবো কেমনে? এখানে স্টপ দিয়ে থামানো যায়, অথবা এই যে কমান্ড উইন্ডোতে একবার ক্লিক করে কন্ট্রোল সি, থেমে গেল, থেমে গেছে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে যে ফরটাই বেটার। ঠিক আছে, আমি তো যেটা বোঝাতে চাইলাম যে আমার কন্ডিশনের জন্য হোয়াইল, কিন্তু এমন না যে হোয়াইল ইউজ করতে, ফরের কাজ হোয়াইল দিয়ে করা যায়, হোয়াইলের কাজ ফর দিয়ে করা যায়। এইটা হচ্ছে আমাদের মেইন। আচ্ছা এবার আমি জাস্ট কোড দেখাই দিব, এটাই তো ছিল না? ওকে, এরপর প্লট করতে হয়, সেটা প্লট করলে চলে আসে, এটা কোনো সমস্যা না। আমি লাস্টলি যেটা দেখাবো ভেক্টর স্পেস। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি যদি এখন এই কাজটা, এই প্রথম পুরো জিনিসটাই আমি কি করলাম যে প্রথমে T1 এর একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করছি, T1 এর আরেকটা সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করছি। এটা না করে আমি যদি প্রথমে বলতাম যে T1 হচ্ছে একটা ভেক্টর, T1 হচ্ছে একটা ভেক্টর এবং বাকি সবকিছু সেম, এবং Tm ইজ ইকুয়াল টু কি আহ, আম, মানে তাহলে কি এটা একটা ভেক্টর, T1 কি একটা ভেক্টর না? ভেক্টর বলতে হচ্ছে যে 60 62 ডট ডট ডট, তাহলে কি Tm ও কি অনেকগুলা ভ্যালু হবে না? অনেকগুলা ভ্যালু হবে না? অবশ্যই। তাহলে কি রো কি অনেকগুলো ভ্যালু হবে না? হুম। অনেকগুলো ভ্যালু হবে না? হ্যাঁ। আর ই অনেকগুলো ভ্যালু হবে, এইচ অনেকগুলো ভ্যালু হবে, কতগুলো অনেকগুলো ভ্যালু হবে? যতগুলো। যতগুলো টি1 আছে। তুই বুঝতেছিস? তুই বুঝতেছিস? না বুঝতেছিস না, বুঝছি, তুই বুঝিস নাই। আর আচ্ছা আরেকবার বলতেছি লাস্ট, সেটা হচ্ছে যে আমি কি করলাম যে এটা তো একটা ভেক্টর, T1 এর ভ্যালু এখন 60, এরপরে 62, এরপর 64, এভাবে না করে আমি ফর না দিয়ে T1 ইজ ইকুয়াল টু এটা ধরে দিলাম। তাহলে T1 এখন কি? T1 এখন কি 60 62 ডট 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 ম্যাট্রিক্স। তাহলে কি T2 as T2 as মানে Tm কে 60 এর জন্য একটা ভ্যালু, 62 এর জন্য একটা ভ্যালু, অনেকগুলো ভেক্টর হয়ে যাবে না? দেখ তাহলে কি রো অনেকগুলো ভ্যালু হবে, রো কি একটা ভেক্টর হবে না? যেটা হচ্ছে 60 এর Tm এর জন্য করেসপন্ডিং, তাহলে কি সবাই ইকুয়াল ভ্যালু হয়ে যাবে, তাহলে কি সবাই কি একটা ভেক্টর হয়ে গেল। তাহলে কি আমার এই যে এই এত কাহিনীটা করা লাগবে না। তখন আমার কি করবো, আমি এখন এটা ডিরেক্টলি দেখাই দিই, ভেক্টরের গুণফলটা বলা হয় না। খালি ডট দিয়ে দেবো, কিছু না, খালি ডট দিতে হবে। ডট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ডট দিয়ে হয় ডট। তাহলে T1 প্রথমে কি ছিল? একটা ভেক্টর। T2 অ্যাজিউম তো, ওটা সেমিকোলন বলো। ও ইয়া, আচ্ছা ঠিক আছে, এটা থাকুক, সমস্যা নেই। Tm ইজ ইকুয়াল টু, এখানে সব জায়গায় আমি ডট বসাবো, ডট মানে হচ্ছে ভেক্টর জাতি করতে পারি, এর বেশি কিছু না। এখানে ডট, পাওয়ারের উপর ডট মারা লাগবে। হুদাই দিচ্ছি, বাইরে দিলে আমার সমস্যা, এক্সট্রা হলেও সমস্যা হয় না, কিন্তু ডট কম হলে সমস্যা, এই জন্য আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি। আর কোন লাগবে? আচ্ছা এখন কি হচ্ছে আমরা একটু ভাবার চেষ্টা করি। এখন আমি T1 একটা 60 62 64 একটা ভ্যালু পাচ্ছি, T2 আমি একটা হচ্ছে যে অনেকগুলা ভ্যালু, মানে এখানে 80 80 80 ভ্যালু পাচ্ছি।
তাহলে রো আমি পাচ্ছি অনেকগুলো ভ্যালু, 3টা ভ্যালু পাচ্ছি। তাহলে এই যে T2 assumed বা T2 calculated, T2 calc এটাও কি অনেকগুলো আমার 3টা ভ্যালু আসবে না? হুম। তাহলে কি আমি আমার এই যে বাক্সটা, আমার যে পলিথিনের ব্যাগটা, এটাকে লাগতেছে না, কি রেজাল্টটা তো একটা ম্যাট্রিক্স টি রেজাল্ট, মানে T2 ক্যালকুলেটেড তো নিজে একটা ম্যাট্রিক্স না? তো একটা যাবে। তাহলে T2 ফাইনালি যে ক্যালকুলেটেড, তাহলে উপরে ফাঁকা যে টি টু রেজাল্ট ছিল ওটা তো লাগবে না। কোথায়? একদম ওই যে তুমি উপরে। ফাঁকা সেটটা ধরছে ও ইয়া, এটা লাগবে না, এটা আমি এটা কমেন্ট আউট করে রাখবো, কমেন্ট করে রাখা মানে এটা না থাকা চাই। তাহলে কি এখন হওয়া উচিত দেখি, এই যে এটা ভুল করছি, এটা তো T2 কি হবে, ক্যালকুলেটেড হবে, সেম জিনিস আসছে। তাহলে কি আমার একটা তাহলে যাবে না। তাহলে কি আমার একটা ফর লুপ কম লাগলো। হুম। আমার এই যে এখন তো অত ভালো করে, এখন হয়তো অত ভালো লিখি নাই, ঠিক আছে, ছোট হয়, ঠিক আছে। কিন্তু স্যার ম্যাট্রিক্স দিয়ে করলো, মানে ভেক্টর দিয়ে করলো, তাও তার দুইটা ফলো লাগবে। আমি জানি না কেন। হ্যাঁ, স্যার দুইটা ফলো দিয়ে করছে। তো যাই হোক, আমরা এখন ভেক্টর দিয়ে করলে আমাদের হচ্ছে সুবিধা হয়। সুবিধাটা কি, যে আমার এই যে একটা ফর লুপ কম লাগলো এবং একসাথে কাজটা হয়ে গেল। হুম। আর ফর লুপ যখন একটার মধ্যে আরেকটার মধ্যে আরেকটা, 3 নম্বরে তুমি যদি যাও তোমার মাথা আউল হয়ে যাবে। 2টা পর্যন্ত মানুষ বুঝতে পারে, 3 নাম্বারটা গেলে 3 নম্বরে গেলে আসলে বুঝা কঠিন, হুম, ঠিক। আর যাওয়া ঠিক ঠিক আছে। তো এটা থাকলো। আর হচ্ছে যে এর পরের ইয়ারের বলতে পুরানো বছরের এই কোশ্চেনটা খুব ভালো না, এটা না। এখানে একটা খুব আচ্ছা, আরেকটা আছে আমার কাছে, ওটা আমি পরে দেখতেছি। ওইটা খুব ভালো এক্সাম্পল যে আসলে ভেক্টর নিয়ে কাজ করলে কেন সুবিধা। ওটাতে তোমার ভেক্টর নিয়ে কাজ না করলে হাইজে 2টা লুপ লাগবে, অনেকগুলা লুপ লাগবে, অনেকগুলা লুপ। আর তুমি যদি ভেক্টর দিয়ে করো, কোনো লুপই লাগবে ওটা কি আগে আমরা করছিলাম যে ওই কোর্সের কোশ্চেন না এই না। কোর্সে? এটা হচ্ছে, এই কোর্সটা কিন্তু এই প্রবলেমে যে আমরা এখন যে প্রবলেমটা করলাম 2 নাম্বার, এইটা হচ্ছে যে প্রবলেম ইজিয়ার, কিন্তু জাস্ট হচ্ছে যে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন কি, মানে হচ্ছে খুব ভালো একটা এক্সাম্পল যে ভেক্টর দিয়ে করলে কি সুবিধা হয়। হুম, ঠিক আছে? ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে